হচ্ছে যে আমাদের তো আজকে আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম সেটা একটু দেখি আগে। আমি একটু প্রজেক্ট ওপেন করে নিই আমাদের এখানে। তো আমাদেরটা ছিল কোনটা বলেন তো? আমি হচ্ছে ব্যাচ 4। লাস্ট ক্লাসে আমরা কি করতে নিছিলাম? তো এটা তো হচ্ছে, আমি একটু দেখি আগে এখানে। স্যার আমাকে একটু ওই ভিডিওগুলো দিয়ে দিন স্যার একটু। ওকে স্যার, ওকে ওকে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাচ 4। তো আজকে আমাদের ডে 21, তাই না? আজকে আমাদের ডে 21, লাস্ট ক্লাস ছিল ডে 20। তো ডে 20-তে আমরা কি করছিলাম এগুলা? লাইফ সাইকেল হুক নিয়ে কাজ করছিলাম মনে হয়, তাই না? লাইফ সাইকেল হুক নিয়ে কাজ করছিলাম এবং পরবর্তীতে একটা আউল ক্যারোসেল বসাতে গেছিলাম, বাট সেটা হয় নাই। গুড। জি স্যার, ভেরি তো গুড। আউল ক্যারোসেলটা নিয়ে যে কেন হইলো না সেটা তো মেথডের ভিতরে আপডেট ভ্যালু ক্রিয়েটেড, এটা হচ্ছে না কেন? তো এখানে কি যে কোয়েরি কনফ্লিক্ট করতেছে না কি কনফ্লিক্ট করতেছে বুঝতে পারতেছি না। আচ্ছা আমি একটু দেখি, তারপরে আমরা, বাট আউল কার্সেল কাজ করবে, ঠিক আছে? প্রসেস এটাই, হয়তো কোনো একটা জায়গায় আমাদের প্রবলেম হচ্ছে আর কি। মেন ডট জেএস এ আমরা যে কোয়েরি ইম্পোর্ট করছি, তাই না? তো এই যে কোয়েরির সাথে ওই যে কোয়েরি কি কনফ্লিক্ট পাচ্ছে? স্যার ভিডিওটা স্টার্ট দিচ্ছেন স্যার? জি স্যার, ভিডিওটা স্টার্ট দিয়েছি। ওকে স্যার। আই নিড টু, এটা হওয়ার কথা আর কি, ঠিক আছে, বাট আই ডোন্ট নো কেন হচ্ছে না। এই প্রজেক্টটা রান করে ডে 20টা একটু আমি 10-15 মিনিট দেখি, যদি হয় হবে, না হলে আমরা আমাদের প্রজেক্ট ওয়ার্ক শুরু করবো আর কি। সো npm রান সার্ভ, ডোন্ট ওয়ারি, যে কোনো ধরনের প্লাগইনই আমাদের কাজ করবে, ঠিক আছে? যে কোনো ধরনের প্লাগইন, যে কোয়েরির, শুধু আউল ক্যারোসেল না, যে কোনো ধরনের প্লাগইনই আমরা আমাদের ভিউজেস প্রজেক্টে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, কেউ একজন আসছে, আজিজ আসছে। জুয়েল ছেলেটা নাই, জুয়েল ছেলেটাকে দেখি তো মেসেঞ্জারে আনিস কল ভাই ফোন দিই। দিচ্ছিলাম। ওকে, তো ভাই আসছেন তো? না ঠিক আছে স্যার, হ্যাঁ। কই যে আছে আল্লাহ জানে। স্যার আর কে আছে জানি? আজিজ ভাই তো আসলেন। জুয়েল। জুয়েল না? ওকে স্যার, আপনি শুরু করেন, আমি এদিকটা নক করতেছি। ওকে, একটু দেখেন তো ছেলেটা কি করতেছে না করতেছে আল্লাহ জানে। বাই দ্য ওয়ে, যাই হোক আমরা একটু দেখি। তো এটা রান করতে দিছিলাম, বলতেছে নট ডিফাইন, কোনো সমস্যা নাই। আবার সার্ভ দেই, বিল্ড হয়ে গেছে প্রজেক্ট, লোকাল হোস্ট কোলন 8080। ওকে, পোর্টফোলিওতে যাই, এই দেখেন চলে আসছে, ঠিক আছে? সো দিস থিং ইজ হ্যাপেন বিকজ অফ, দেখেন এখন কিন্তু কাজটা হইতেছে আমাদের। সো বিকজ অফ দিস থিং, দিস বুটস্ট্র্যাপ, দিস যে কোয়েরি, আমরা যদি যে কোয়েরিটাকে এখানে ডিক্লেয়ার না করে জাস্ট যে কোয়েরিটাকে রিকোয়ার, এই লাইনটা যদি না দেই, জাস্ট এই লাইনটাকে আমি কমেন্ট করে রাখলাম, ঠিক আছে? এখন দেখেন প্রজেক্ট বিল্ড হয়েছে, ইয়া এবার পাইছে। আসলে প্রবলেমটা ছিল কোথায় স্যার? প্রবলেমটা প্রবলেমটা কি এই লাইনটাতে? এই যে উইন্ডোজ, এই লাইনটা থেকে এই প্রবলেম? লাইনটার কি প্রবলেম স্যার? স্যার যে কোডে প্রবলেমটা আমরা ওয়েট, ইয়েস, লাইনটা প্রবলেম হচ্ছে যে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায়। তো বেসিক্যালি আমি যখন এখানে যে কোয়েরি লোড করতেছি, জি স্যার। তো আবার এখানেও আমরা একটা যে কোয়েরি দিয়ে দিচ্ছি, সো এই দুইটা কনফ্লিক্ট করতেছে। এখন আমি যদি এটা কমেন্ট করে দেই, আমি যদি আমাদের এইটা দিয়ে দেই, আমাদের এখানে এটা দিয়ে দেই, জি, তাহলে কি সে কাজ করবে? মনে হয় করবে না। মনে হয় তো না, করবে না স্যার। না, সে করবে না। সো তার সাথে ওইটাই লাগবে, বিকজ এই ফাইলটা হচ্ছে মানে পরে বিল্ড হয়ে আমাদের অ্যাপ ডট জিএস ফাইলটা হচ্ছে।
মানে এখানে যে ফাইলটা দিছেন এই যে carousel.js, জি স্যার। এই ফাইলটার ভিতরে jQuery-র ব্যাপারগুলো ইউজ করা আছে। সো jQuery-কে আগে আমরা এখানে এভাবে লোড করে নিতে হবে এভাবে। ওকে স্যার। তখন এভাবে দিলে হবে না, এভাবে দিলে হবে না, এই লাইনটা দিলে আর হবে না। বাট বুটস্ট্র্যাপ আপনার কাজ করবে, সমস্যা নাই, কারণ বুটস্ট্র্যাপের জন্য তো jQuery লাগবে। আপনি তো jQuery আগে এখান থেকে লোড দিয়ে দিছেন। আপনার আউল ক্যারাসেল কাজ করতেছে। জি স্যার। আমি বলতেছিলাম যে যখন আপনি এখানে jQuery লোড দিচ্ছেন না, আউল ক্যারাসেল তো jQuery একটা প্লাগইন, যখন আপনি এখানে jQuery লোড দিচ্ছেন না, jQuery আপনি এখান থেকে লোড দিচ্ছেন, ঠিক আছে? তো index.html ফাইলটা বিল্ড হওয়ার পরে, এই ফাইলটা বিল্ড হওয়ার পরে আপনার main.js সহ বাকি যে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আসে, সবগুলো ফাইল বিল্ড হয়ে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি হয় app.js। সেই ফাইলটাই যেখানে বসে, নিচে বসে, app.js ফাইলটা সবার নিচে বসে। তো এই ফাইলটার আগেই যদি jQuery ক্যারোসেলটা কাজ হয়ে যায়, আমার দরকার হচ্ছে ক্যারোসেলের আগে, carousel.js ফাইলটা এক্সিকিউট হওয়ার আগে jQuery এক্সিকিউট হওয়া লাগবে। তো আমি যদি এইভাবে দেই, main.js এর ভিতরে যদি এইভাবে jQuery ডিফাইন করে দেই, তাহলে সেইটা এইটার আগে যাবে না। শুনছেন না সজীব জি কি স্যার, বলছি? শুনতে পাচ্ছি। আমার আমার কাজ হচ্ছে যে এই আউল carousel.js জি স্যার। এইটার আগে আমি jQuery কে লোড করব। ও বাট আমি যদি এইভাবে jQuery না দেই, আচ্ছা স্যার। HTML ফাইলে jQuery না দিয়ে আমি যদি main.js এ jQuery দিয়ে দিই, তাহলে jQueryটা লোড হয় হচ্ছে আউল ক্যারোসেলের পরে, এই জন্য কাজ করে না, আচ্ছা, বুঝতে এই পারছি। যে কাজ করতেছে না। বাট আমি যদি এখানে না দেই, এখানে আমার jQuery না দেই, আমি jQuery এখানে দিয়ে দিচ্ছি, এখানে jQuery দিয়ে এক্ষেত্রে কি দিচ্ছি, স্যার এখন কি হবে? বুটস্ট্র্যাপের সব কি ইয়ে পাবে স্যার, প্রপার্টি পাবে স্যার? হ্যাঁ, সব পাবে, অবশ্যই স্যার। jQuery তো লোড করাই আছে। আচ্ছা বুটস্ট্র্যাপের জন্য তো সো আমার এই লাইনটা লাগতেছে না। আমি অনায়াসে আমাদের এই প্রজেক্টের ভিতরে যে কোনো কম্পোনেন্টের ভিতরে jQuery ইউজ করতে পারবো অ্যাজ এ গ্লোবাল অবজেক্ট। সেক্ষেত্রে আবার এখানে আমরা যে পোর্টফোলিওতে যে ইম্পোর্ট করছিলাম এটা করা যাবে না। এখানেও করা যাবে, বিকজ দিস থিং আপনি যখন এভাবে ইম্পোর্ট করতেছেন কোনো একটা লাইব্রেরিকে, যে করে তো একটা লাইব্রেরি, এর মানে হইতেছে কি, আপনার প্যাকেজ.json ফাইলের ভিতরে এই যে লাইব্রেরিটা আছে, এই যে jQuery, যে পড়ি। এখানে যখন এভাবে jQuery একটা ডিপেন্ডেন্সির ভিতরে যখন আপনার এভাবে কিছু একটা নাম থাকবে, এটাকে আপনি যে কোনো জায়গায় এভাবে ইম্পোর্ট করে তাকে নিয়ে আপনি যেমন চিন্তা করতে পারেন। সো তাহলে আমরা এইভাবে বেসিক্যালি এই index.js এর ভিতরে যখন আমরা jQuery প্লাগইনগুলো নিয়ে কাজ করব, তখন আমরা HTML ফাইলের ভিতরে এইভাবে আগে jQuery প্লাগইনটা দিয়ে দিব, এরপরে অন্যান্য প্লাগইনের রেফারেন্সগুলো এখানে থাকবে। ওকে স্যার। এবার যদি ব্রাউজারে যাই, দেখেন এখনো স্টিল কাজ করতেছে না, বিকজ আমরা এই যে পোর্টফোলিওর ভিতরে এভাবে এই অবজেক্টটা ক্রিয়েট করা যাবে না, এটাতে একবার অবজেক্ট ক্রিয়েট করাই আছে। এখানে যদি এভাবে লাইনটা দেই, এর মানে কি jQueryটাকে লোড করে সে এর ভিতরে রাখতেছে, সো কাজ হবে না। এবার যদি যাই, ঠিক আছে। এখন দেখেন এরকম একটা এরর দিবে, বাট জিনিসটা কাজ করবে। আমি যদি প্রোগ্রামটা আবার নতুন করে লোড করি, স্যার আমরা যখন এগুলো সার্ভারে লোড করব তখন স্যার সার্ভার অটোমেটিক্যালি এগুলো থাকবে স্যার, ভিউ.js এর এগুলো এনভায়রনমেন্টে জি স্যার। জি হ্যাঁ, সার্ভারে যখন আমরা দিব তখন মাত্র একটা HTML ফাইল থাকবে আর দুই তিনটা জাভাস্ক্রিপ্ট ফাইল থাকবে, আর কয়েকটা ইমেজেস থাকবে, আর কিছু থাকবে না। এই নোট মডুল টুল কিচ্ছু থাকবে না, ডিলেট। সবগুলো বিল্ড হয়ে একটা ফাইল তৈরি হয়ে যাবে আর কি। জি। আচ্ছা দেখেন, এখন যে আমি এই প্রজেক্টটা আবার রান করে নিছি, ঠিক আছে? এখন যদি আমি এখানে যাই, এবার দেখেন আমার যদি হোমে আসি, পোর্টফোলিওতে যাই, চলে না কেন আমাদের এই যে স্লাইডার চলে আসছে। এখন দেখেন ফাইন। আমি দেখতে চাচ্ছিলাম এখানে ডলার সাইনটা দিলে আসে কিনা, আমার মনে হয় আসবে না স্যার। চেক করি। না, ডলার সাইনটা দিলে আসবে না, এবং এখানে যে কোয়েরির যে বিহেভিয়ার সেটা মনে হয় কাজ করবে না। আচ্ছা এখানে তো একটা যে কোয়েরি বিহেভিয়ার আছে, ক্লিক মিতে ক্লিক করলে হ্যাঁ এটা কাজ করতেছে, আউট ক্লাসিং তো কাজ করে না স্যার। আউল ক্যারোসেল কাজ করতেছে না। সো এটা যদি আমি বাদ দেই, তো আপনাকে ইম্পোর্ট করার দরকার নেই আর কি, ঠিক আছে? আর এই ধরনের যে টেকনিক্যাল কিছু প্রবলেম, ডলার সাইন ইজ নট ডিফাইন, এই ধরনের যে এররগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ডেভেলপমেন্ট পিরিয়ডে আসবেই, ঠিক আছে? আপনি যখন প্রজেক্ট একবারে ফাইনালি বিল্ড করবেন তখন আর এই ধরনের সমস্যা হবে না। ওকে স্যার।
সো ডেভেলপমেন্ট পিরিয়ডে এভাবে যদি এরর আসে সেটাকে আপনি বারবার রিভিল করতে হবে। এবং এবার যদি দেই, এই যে দেখেন আমার আউল ক্যারোসেল চলতেছে। সো নট অনলি দিস আউল ক্যারোসেল, এখন আমরা যদি এখানে আমরা আমাদের ক্লিক নিটা দেখেন স্যার, এই ক্লিকে ক্লিক করলে কয়েকটা হ্যাঁ, এই যে ক্লিক করলে তো কাজ হচ্ছে, এটা তো আরেকটা জি জিনিস। স্যার। এটা তো এই যে এইখানে আমরা এই যে এখানে বাটনটা কই ছিল, আমরা জাভাস্ক্রিপ্টের বিহেভিয়ার জি দেখতেছিলাম স্যার। যে ক্লিক নিতে ক্লিক করলে এই জি আপডেট স্যার। যে ব্যাপারটা, সেই ব্যাপারটা ফাংশনটা কল হবে। এই ফাংশনের ভিতরে এসে দিস ডট ভ্যালুর মান 100 করে দিচ্ছিলেন, তাই জি না? স্যার। সো এখানে আমরা আরেকটা কাজ করে দেখতে পারি কাজ হয় কিনা। এখানে ধরেন আমরা আহ, এখানে ধরেন আমরা একটা আইডি দিয়ে দিই, আইডি দিয়ে দিলাম ধরেন এইচ এইচ H11, ঠিক আছে, আইডি দিয়ে দিলাম H11। এবার ধরেন আমরা যদি এখানে আসি, jQuery অবজেক্ট দিয়ে h11 ডট css কালার রেড। রেড, ওকে, এটা করে দিলাম, দেখি কি হয়। সো এটার কালারটা রেড হয়ে যাবে। সো সিএসএস হচ্ছে একটা মেথড jQuery, এবার দেখি কাজ হয় কিনা। প্রজেক্টটা বিল্ড হয়ে গেছে আমাদের। আমরা যদি এখানে যাই, হোমে আসি, এন্টার দেই, পোর্টফোলিওতে যাই, দেখেন আমার jQuery কাজ করতেছে। ওয়াও। ওকে, jQuery কাজ করতেছে, আউল ক্যারোসেল সব কাজ করতেছে। এখন আউল ক্যারোসেলের এখানে আপনি যা মন চাই দিয়ে দেন একটা কিছু, যে ডিজাইন দিয়ে দেন। এত কষ্ট করে যেহেতু বানাইলাম, আর একটু সুন্দর হয়েছে। রং করি নাকি? জি স্যার। এটা জায়েজ আছে, কি বলেন? অবশ্যই স্যার। অবশ্যই, আরে সর্বনাশ। কার্ডে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের কার্ড। সেটাকে কপি করলাম, এটাকে কপি করে আমরা ধরেন এইখানে এই যে আমাদের যে এতগুলো আইটেম আছে, ও বেশ করে। ধরেন আমরা এখানে একটা কার্ড বসাই দিব এখানে, ঠিক আছে? আপনাকে ক্যারোসেলের স্টোরিটা বলতেছি। সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি পোর্টফোলিওর ভিতরে। স্যার ইমেজ তো দেখেন স্যার। আমরা যদি, হ্যাঁ, আমরা এখানে ইমেজ দিব। সো আমাদের প্রজেক্টের ভিতরে ইমেজ আছে, সোর্সের ভিতরে, অ্যাসেটের জি ভিতরে স্যার আছে স্যার। ওই যে লোগোটা পেন একটা লোগো আছে, খালি দিয়ে দেন আর স্যার। কিছুই নাই। একটু লাইনে থাকেন, হ্যাঁ। হ্যালো। তো এই আমরা বেসিক্যালি একটা কার্ড আনার চেষ্টা করতেছিলাম, তাই না, আমাদের এখানে। সো তাহলে একটু সুন্দর লাগবে আর কি। সো আমি আমাদের প্রিভিয়াস কোনো একটা ক্লাস থেকে আমি এই ইমেজের যে ব্যাপারটা, ইমেজের যে রিকোয়ারের যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে নিয়ে আসতেছি। দেখেন এই ব্যাপারটাকে আমরা আমাদের আজকের যে ক্লাস, আজকের যে ক্লাসের এই যে এখানে দিয়ে দিচ্ছি কোলন দিয়ে। আর এখানে একটা ছবি ছিল, তো এটা আমরা ডে 18 থেকে এনেছিলাম। তো সোর্সের ভিতরে, অ্যাসেটের ভিতরে এই যে 1.jpg একটা ছবি, ছবিটাকে কপি করে ডে 18 এর ভিতরে ছিল, ডে 18 এর ভিতরে হচ্ছে সোর্সের ভিতরে, অ্যাসেটের ভিতরে এই যে ছবিটা ছিল। তো আমরা এই ছবিটাকে কপি করে আমাদের ডে 20-র ভিতরে, সোর্সের ভিতরে, অ্যাসেটের ভিতরে এখানে রেখে দিলাম, ঠিক আছে? এবার এখানে আমরা পাথটা দিয়ে দিছি এভাবে। কুল, হ্যাঁ, এটা চলে আসতে পারে। আমি যদি এখন ব্রাউজারে যাই, ও এটা তো ইরর। আচ্ছা, ইররটা একটু পরে সলভ করি, আগে এভাবে সবগুলো দিয়ে নেই, ঠিক আছে? সো এটা আমাদের লাগবে না। কার্ড, কার্ড বডি থাকুক এভাবে আপাতত, ঠিক আছে? সো এখানে অ্যাকচুয়ালি প্রোডাক্ট ইমেজ দিলে কাজ হবে না। এখানে আমরা দিয়ে দিই হচ্ছে ধরেন 1.jpg, আমি সরাসরি প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে? সো দিস ইজ ডে 20 আমাদের আজকের ক্লাস। এর ভিতরে সোর্সের ভিতরে, অ্যাসেটের ভিতরে এই যে 1.jpg, ম্যানুয়ালি লিখে দিলাম এভাবে আর কি, চলে আসবে আই থিঙ্ক।
এখন এই কার্ডটাকেই আমরা বেসিক্যালি সব জায়গায় ছেড়ে দিব, ঠিক আছে? তো সব জায়গায় ছেড়ে দিচ্ছি এইভাবে। ঠিক আছে, fuck, shit, sorry. ওকে, সব জায়গায় দিয়ে দিলাম, ঠিক আছে? এখন যদি আমরা প্রোগ্রামটাকে নতুন করে রান করি, চেক করি, এখানে আমাদের এটা চলে আসতে পারে, স্লাইডারটা, আউল ক্যারোসেল স্লাইডারটা চলে আসতে পারে। ওকে, ইয়া, দেখছেন চলে আসছে। সো দিস ইজ আউল ক্যারোসেল আমাদের। হচ্ছে যে তাহলে এখন আমি একটা প্লাগ ইন পারি মানে কি, আমি যে কুইরির যে কোনো প্লাগ ইন আপনি ভিউজিএস এর প্রজেক্টের ভিতরে বসাতে পারবেন। ডিজাইন, হ্যাঁ, এরপরে আমরা যে কুইরিটাও কাজ করতেছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। এখন এরপরে আমাদের হচ্ছে যে এই যেখানে যে ডেটাগুলো, এই ডেটাগুলো তো ল্যারাভেল থেকে আসবে, পিএইচপি থেকে আসবে, ডেটাবেস সার্ভার থেকে আসবে। সেগুলো আমরা প্র্যাকটিস করেছি, আপনাদের ক্লাসে দেখানো হয়েছে যে আমরা কিভাবে, এই যে লাস্ট ক্লাসগুলোতে দেখানো হয়েছে যে সোর্সের ভিতরে আমরা কিভাবে ডাটা ফাইল তৈরি করতে পারি, তাই না? এই যে ডাটার ভিতরে আমরা একটা ফাইলের ভিতরে যেখানে কিছু ডাটা রাখছি, এগুলোই আমরা প্রিন্ট করছি। সো এই জিনিসটাই যদি আমরা এখানে প্রিন্ট করে দিতাম তাহলে হয়তো না এই জায়গাটাতে? বুঝতে পারছেন কি? হ্যালো, স্যার ব্যাপারটা বুঝলাম না, মানে কি কইলেন? স্যারে বললো ওই ডাটাগুলা পেস্ট করলে হবে না? অবশ্যই হবে স্যার, হবে না স্যার? হ্যাঁ আমি বলছি যে এখন তো এখানে যেটা আসছে সেটা তো ম্যানুয়ালি আর কি, তাই না? স্যার একবার যদি দেখা দেন স্যার। কেন, এটা দেখাইছি তো না, এটা আপনাদের। ওই ক্লাসে আছে, এই ক্লাসে সেম আচ্ছা আচ্ছা, ওকে স্যার, কন্টিনিউ। সেম। এইটা দেখানো হয়েছিল না, জি স্যার, জি স্যার, দেখানো ছিল। এই যে কিভাবে ডাটাগুলো, ও স্যার, হ্যাঁ এগুলো দেখাচ্ছেন স্যার, এগুলো দেখাচ্ছেন। ও সেম সেম কাজ। স্মৃতিশক্তি ফিরে আসে না এখনো, এটা বাড়ি দিয়ে লাগবে মাথার মধ্যে স্যার, নাকি? গুগল পেতে স্যার বাংলা আমি সিনেমা ছিলাম দেখেন না নাই? তো স্যার, এই জন্য বাস, বাস। সমস্যা নেই স্যার। টাইম বাই গুগল বাংলা সিনেমা, হ্যাঁ বাংলা সিনেমা দেখেন না, ওই যে একটা মাথায় স্মৃতিশক্তি লাগে হারায় যায়, না স্যার, দেখলে পারবো স্যার, দেখি সমস্যা স্যার। নেই। কয় যে ভাইয়া আমি কোথায়, বাবা আমি তোমাদেরকে চিনতে পারছি না কেন, আমি কে, শোনেন এটা? জি স্যার। বলতেছে ভাইয়া আমি তোমাদেরকে চিনতে পারছি না কেন, বাবা আমি কোথায়। গাড়ির সাথে ধাক্কা খেয়ে স্যার আবার সিটি পড়ে যাবে স্যার। স্যার দেশের অবস্থা ভালো তো, এখন গাড়ি ঘোড়া ভাঙচুর হয় না। হ্যাঁ, তবে প্রচুর মানুষ মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টে। আজকে বগুড়ায় খুব খারাপ অবস্থা, 7-8 জন লোক মারা গেছে। সো আমি যতটুকু জানি ফাহিম বাইক চালান, সাবধানে বাইক রাইড করেন, জি স্যার, ঠিক আছে? আমি সাবধানে বাইক চালাই না, এটা আপনি জানেন, জি স্যার, আপনারা সবাই জানেন। আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যাই তাড়াতাড়ি। জি জি স্যার, কি বলেন স্যার? স্যার, তাহলে তো আর গাড়িটা কিনতে পারবেন কংগ্রাচুলেশন আপনাদেরকে। স্যার শুনাইলেন স্যার। জি। না, বলছিলাম তাহলে তো গাড়ি তো মিস করবেন স্যার। স্যার, এই জন্য মারা যাবে না স্যার, গাড়ি মিস করো নি জন্য গাড়ি মারা যাবে না। ওকে, আমি তো বেরই হই না বুঝছেন, শুক্রবার দিন বের হয়েছিলাম লাস্ট, বের হয়ে যে অবস্থা, মানে যেদিকে যাই সেদিকে আটকানো। প্রচুর বের জ্যাম হয়েছি স্যার। কটার দিকে, 7টা 8টার দিকে বের হয়েছি রাত। বেরিয়ে প্রথমে গেছি হচ্ছে আপনার, শুক্রবারের কথা বলতেছি আর কি, এই যে লাস্ট শুক্রবার। প্রথমে গেছি হচ্ছে ধানমন্ডি 8 নাম্বার ব্রিজের পাশে যে লেকটা আছে ওখানে। ওখানে যাই দেখি, ওখানে আমি যে দাঁড়ামু সেই জায়গাটাও নাই, দাঁড়ামু যে সেই জায়গাটাও নাই, এত মানুষ। শুক্রবারের কথা বলতেছি, ঠিক আছে, 8টা 8:30টার দিকে। এগুলোর যে করোনা ভাইরাসের কোনো ফিলিংস নাই, এবং মানে ওপেনলি মনে করেন যে চা খাচ্ছে, স্মোক করছে, সমস্যা নেই, সেগুলো করতেই পারে, বাট একটা নিরাপদ দূরত্ব বজায় করা লাগবে না, একদম গায়ে গায়ে ঘেসে ঘেসে আর কি। সো ওখান থেকে পরে ঘুরে আসলাম হচ্ছে যে এই আপনার
32 নম্বর দিয়ে সংসদ ভবনের সামনে দিয়ে প্রচুর মানুষ, তারপরে যাইতেছিলাম আপনার ইয়ের দিকে, ওই হচ্ছে যে ওই আপনার আইডিবি ভবনের ওদিকে যাচ্ছিলাম, মিরপুরের দিকে একটু ঢুকছি আর যাইতে পারিনি, পুরো রাস্তা আটকাই দিছে। এরপর বাম দিক দিয়ে আসছি, এরপরে ফার্ম গেটে পুরো রাস্তা আটকানো ওই দিক দিয়ে, তারপরে ওদিক দিয়ে হাতির ঝিলতে বেড়াতে গেছি, হাতের ঝিলে পুরো রাস্তা আটকানো, মানে বনানীর দিকে যে রাস্তাটা গেছে মহাকালের দিকে, আপনার মগবাজার থেকে ওই রাস্তা পুরোটা আটকানো। তারপরে কি করব, এরপরে হইতেছে ফ্লাইওভারের উপর দিয়ে উঠা, তারপরে বেলি রোড দিয়ে বাইরে, তারপরে বাসায় চলে আসছি, এই রাস্তাটা ফাঁকা ছিল আর কি। তা ভিআইপি পাস সবগুলো মানে ভিআইপি বাসে আসছিল, এই জন্য পরে রাগ করছি যে 26 তারিখের পরে বেরোবো, আর আগে বেরোবো না বাসা থেকে। স্যার 26 তারিখের পরে দেশের অবস্থা ভালো হয়ে যাবে, লকডাউন দিয়ে দিবে মনে হয়। হ্যাঁ 26 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, 4 তারিখ লকডাউন পর্যন্ত। আর প্রভাবিত নাই, ওটা গুজব। হ্যাঁ 26 তারিখ গুজব থেকে 4 তারিখ পর্যন্ত স্যার। দেখলাম 26 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত লকডাউন দিবে নাকি? স্যার সম্ভাবনা গুজব স্যার দেখলাম আরটিভিতে না, পরে। গুজব না, সময় টিভিতে এটাই হেডলাইনে একটা কথা দেখাইলাম। আমরা তো আবার কোথায় জানি দেখলাম বলতেছে এগুলো গুজব। জি, আমিও স্যার। যাই হোক, যাওয়াই হোক, লকডাউন হইলে কি আর স্যার, করা হয় আমাদের নাকি? ঘরেই বসে আমার সেই থাকতে হয়েছে। সকালবেলা, আমার এই সকাল ঘুম থেকে উঠে আর ঘুমানোর আগ আমি যতক্ষণ না ঘুমাই ততক্ষণ খালি কোডই লিখি। আপনাদের সাথেও কোড লিখি, আপনাদের সাথে না থাকলেও কোড লিখি, সূর্য উঠলেও কোড লিখি, সূর্য না উঠলেও কোড লিখি। স্যার, চোখে ঝিমঝিম করে না স্যার আপনার? স্যার একদম প্রফেশনাল সত্য স্যার। লাইফে কি আপনার সাথে কোড করার সুযোগ পাওয়া যাবে? হ্যাঁ, প্রফেশনাল লাইফে কি আপনার সাথে কোড করার সুযোগ পাওয়া যাবে? আরে না, কি বলেন, আপনারা তো বস লোক সবাই। আমার বিশ্বাস যে আমি যদি আপনাদের সাথে শেষ পর্যন্ত এই কোর্সটায় থাকি থাকি আমি যদি না, আমি থাকবো ইনশাল্লাহ, মানে আপনি যদি আমার সাথে শেষ পর্যন্ত এই কোর্সটায় থাকেন, তাহলে এই কোর্স শেষে আপনি যদি, এবং থাকলে হবে না, আপনার করতে হবে কাজটা আর কি। আমি যা যা করতেছি, আমি তো আমার প্রজেক্টটা আপনাকে দিয়ে দিব কোর্স শেষে, এটা ট্রু, আমি যেটা করি সেটা আপনাকে দিয়ে দিব, কিন্তু এটা দিয়ে তো আপনার কোনো লাভ হবে না, ঠিক আছে? আপনি এটাকে কাস্টমাইজ করা জানতে হবে, ঠিক আছে? এটা একটা সিএমএস হবে, বাংলাদেশে এরকম কোর্স এর আগে কখনো হয় নাই, বারবার একটা কথা বলতেছি। আচ্ছা, এখন আপনি যেটা করতে পারেন, তাহলে কোর্সের পরে আপনার হাতে যে কাজ আছে আপনি আমাকে সময় দিতে পারবেন না। আপনি তো মানে আপনার হাতে এখন যে কাজ আছে আপনি আমাকে সময় দিতে পারবেন না, আপনি যদি আমি যা করি সেটা আপনি করতে থাকেন, ঠিক আছে? এখন এখানে আমি আমার চোখের সামনে যেগুলোকে দেখতে পাচ্ছি, এর ভিতরে আমি মোটামুটি নিশ্চিত আছি যে মোটামুটি অলমোস্ট সবাই মতো মনে হচ্ছে আর কি। যাই হোক, কাকে বাদ দিব, কে আবার মন খারাপ করবে, তাই হোক, ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিই, ঠিক আছে? সবাই অলমোস্ট ভালোই পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলতে নিছিলাম যে আমরা ভিউজিএস এর এখন প্রজেক্ট ওয়ার্কের দিকে ঢুকবো, আর তেমন কোনো কাজ এখানে আপাতত নাই। তো ব্যাপারটা ছিল যে আমাদের ভিউজিএস এর যে কাজগুলো আমরা করতে পারি সেটা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে আমরা ভিউ সিএলআই দিয়ে ভিউজিএস এর প্রজেক্ট ইনস্টল করতে পারি কিনা। ঠিক আছে সজীব, আপনি আমার সাথে 1-to-1 কনভারসেশনে আসেন, বা ফাহিম আসেন, সমস্যা নাই, যে কোনো একজন আসলে হবে। বা বা ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে যে ভিউ সিএলআই দিয়ে আপনি কি ভিউজিএস এর প্রজেক্ট ইনস্টল করতে পারেন কিনা, এক পারি, নম্বর স্যার। কোশ্চেন। পারেন, আচ্ছা গুড। এবার ভিউ সিএলআই দিয়ে প্রজেক্ট নামানোর পর সেখানে আপনি এনপিএম দিয়ে বুটস্ট্র্যাপ jQuery এগুলো রেডি করতে পারেন কিনা, পারি স্যার। মানে উইদাউট বুটস্ট্র্যাপ ফাইল এনপিএম দিয়ে আপনি বুটস্ট্র্যাপ এনভায়রনমেন্ট রেডি করতে পারেন, ওকে। এরপরে হচ্ছে আপনি ভিউ রাউটার প্যাকেজটা ইনস্টল করতে এবং কনফিগার করতে পারেন কিনা, স্যার পারি স্যার। রাউটার করে দেন আপনি একটা ছোটখাটো একটা ওয়েবসাইটের মতো বানাতে পারেন কিনা, হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, গ্যালারি, কন্টাক্ট। জি স্যার, পারি। জি স্যার। আপনারা যেমন একটা পোর্টফোলিও সাইট যদি প্রথম বলছিলাম HTML দিয়ে বানাইছিলেন কিনা আমি জানি না, বা আমি বলছিলাম কিনা জানি না, ওইরকম একটা সাইট কি ভিউজেস দিয়ে বানানো যাবে না? স্যার, জি পারবো স্যার। স্যার। বুঝতে পারছেন? এইটা একটা পার্ট গেল, ওকে। এরপরে সেকেন্ড পার্ট হচ্ছে যে আপনি মানে ভিউজেস এর যে লাইফ সাইকেল হুক হচ্ছে কয়টা, বিফোর ক্রিয়েটেড, বিফোর মাউন্টেড, আপডেটেড, ডিস্ট্রয়, টোটাল 8টা হচ্ছে মেথড লাইফ সাইকেল হুক। জি স্যার। এই লাইফ সাইকেল হুকগুলো সম্পর্কে আপনি টুকটাক কিছু জানেন কিনা? আমি লাস্ট ক্লাসটা শুধুমাত্র এর উপরেই কিন্তু হয়েছে, লাইফ সাইকেল হুক সম্পর্কে হয়েছে। তো আমি যেভাবে প্র্যাকটিস করছি আমার কাছে মনে হয় যে আপনি যদি এটা 2-3 বার করেন তাহলে ব্যাপারটা কিছুটা আপনার নখদর্পণের ভিতরে চলে আসবে। হুকগুলো কি দেখছিলেন আসলে লাইফ সাইকেলের যেগুলো করছিলাম? সত্যি কথা বলুন। জি স্যার, জি স্যার দেখি স্যার। দেখি নাই স্যার। আমি এটা স্যার, আগের দিনও কাজটা করা বাকি ছিল, সেটা করছি স্যার। প্রোডাক্টের গতকালে কষ্ট করছিলাম স্যার। প্রোডাক্টগুলি আনা স্যার। আপনারা দেখেন কে কি করেন না করেন, মানে না দেখালে কিন্তু হবে না। ওকে স্যার। আপনি মুখে বলতেছেন করতেছি, বাট আপনার কথা আমি পুরোপুরি বিশ্বাস হচ্ছে না। আপনি যখন দেখাইবেন যে দেখেন এটা স্যার আমি করছি, আপনার শতভাগ বিল নাই, নিশ্চয়তার সাথে তখন বলছি আমার স্যার, বিশ্বাস করি নাই হবে। স্যার।
ঠিক আছে? আহ, সো এটা এটা দেখাইতে হবে। আচ্ছা, স্যার আমি এখন স্যার আমি দেখেন। ওইটা প্র্যাকটিস করে নাই, আরেকটা জিনিস প্র্যাকটিস করছি, সেটা হলো ভিউর আউট ক্যারোসেলটা প্লাগইনটা ইনস্টল দিছি আর কি, ইনস্টল দিয়ে অ্যাড করছি, কাজ করে। আচ্ছা আচ্ছা, আপনি ওই যে মানে আউল ক্যারোসেলে ভিউজ এর যে কম্পোনেন্ট আছে সেটা নিয়ে কাজ জি করছেন। স্যার। হ্যাঁ, করতে পারেন, সেটা নিয়ে করতে পারেন, স্যার সমস্যা নেই। আউল ক্যারোসেলের ঠিক আছে, কাজটা বুঝলাম না স্যার, একটু যদি টাচ দিতেন বলতেন। এইটা একটা প্লাগ ইন যে জি কোয়েরির। স্যার। যে কোয়েরির একটা প্লাগ ইন আছে আউল ক্যারোসেল, সেই প্লাগ ইনটা আমরা বুটস্ট্র্যাপে কিভাবে, সরি বুটস্ট্র্যাপ নয়, এটার নাম কি, ভিউজেস, আমরা ভিউজেসে কিভাবে নিয়ে আসছি সেটাই, আর কিছু না। আচ্ছা তো এই প্লাগ ইনটা আনার জন্য আমাদের কিভাবে কাজ করতে হয়েছে এটা আর কি এখানে আমরা দেখছি আর কি। স্যার এটা তো কিন্তু প্লাগ ইনের ভিতর, স্যার ম্যানুয়ালি না হ্যাঁ ইউজ করে, এই যে ভিউর যে ইয়াটা আছে, প্লাগইনটা আছে, ওইটা স্যার কিন্তু আর সহজে আর কি, আমি যেটা বুঝলাম। হ্যাঁ ওটাও করতে পারেন, সমস্যা নেই, ওটাও সহজে মোটামুটি। তো বাট এখানে আমাদের যেটা সেটা হচ্ছে যে বেসিক্যালি আমরা যখন টেমপ্লেট ধরে কাজ করব, আমাদের কাজ হচ্ছে কি, আমরা যখন রেডিমেড টেমপ্লেট ধরে কাজ করব, যদি আমরা নিজেরা ডিজাইনটা বানাই, প্রত্যেকটা কম্পোনেন্ট যদি নিজেরা বানাই, এটা নিজেরা বানাইতাম, তাহলে আমাদের ওই ভিউ এর যে কম্পোনেন্ট আছে, ভিউ আউল ক্যারোসেল, সেটা আমরা ইউজ করতাম। ঠিক আছে, জি এটা স্যার। আপনাদের ডকুমেন্টেশন আছে, এটা সবাই পারবেন, সমস্যা নেই। শুধু যে আতিক পারছে তা না, আপনারা যে কেউ পারবেন। আপনারা ওই যে ওদের ওয়েবসাইট আছে, কিভাবে এনপিএম ইনস্টল দিয়ে কম্পোনেন্টটা নিয়ে আসতে হয়, তারপরে ইউজ করে জাস্ট কয়েকটা ইমেজ দিয়ে দিলে হয় সোর্সের ভিতরে আর কি, আর কিছু না। এটা একটা কম্পোনেন্ট, রাউটার ভিউ যেরকম একটা জি স্যার। কম্পোনেন্ট, ঠিক ওরকম আর কি। আচ্ছা, এখন দেখেন, তো ওটা হইতেছে যদি আমরা নিজেরা বানাই তাহলে আমরা ওইভাবে বানাবো, দ্যাট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস, যেটা আতিক করছে। বাট আমাদের এখানে যে ব্যাপারটা হচ্ছে যে এখন আমরা একটা ই কমার্স একটা টেমপ্লেট করব আর কি, আর ওই টাইপের টেমপ্লেট যদি আমরা বানাইতে যাই তাহলে অনেক সময় দেওয়া লাগবে। স্যার ঠিক জি আছে, স্যার। অনেক সময় দিতে হবে। 1 মিনিট দাঁড়ান, এটা কেরা ফোন দিছে। আচ্ছা দেখেন, সো এই হচ্ছে ব্যাপারটা। তো এই জন্য বললাম যে আর আমরা এই জন্য আমরা রেডিমেড টেমপ্লেট ইউজ করব। যেমন ধরেন আমাদের এখন টার্গেট কি, আমাদের এখন টার্গেট হচ্ছে, এখন আমরা রাইট নাও যেটা করব এটা হচ্ছে যে এই হচ্ছে আমাদের হাবিবের ভিতরে এই যে মুন স্টোর, এটা হচ্ছে আমাদের একটা টেমপ্লেট। দেখেন স্যার আমরা যদি আমরা কোনো এখন এই টেমপ্লেট, অর্গানাইজেশনের আন্ডারে যদি কাজ করি স্যার, তখন তো আমাকে কাস্টমাইজ করে আমাকে বিল্ড আপ করতে হবে স্যার, তাই না? হ্যাঁ আপনি যখন ভিউ জেস দিয়ে কোনো ওয়েবসাইট বানাবেন, ঠিক আছে, এর ফ্রন্ট এন্ড ডিজাইনটা আপনাকে ভিউ দিয়ে করতে যদি বলে, জি স্যার। তাহলে ভিউ দিয়ে ফ্রন্ট এন্ড বানাইতে লাগবে 1 লাখ টাকা। আচ্ছা বাবা, আচ্ছা। শুধু ফ্রন্ট এন্ড বানাইতে 1 লাখ টাকা লাগবে। এখন এত টাকা ইনভেস্ট এই মুহূর্তে আমার মনে হয় না বাংলাদেশে কেউ করবে রাইট। ফ্রন্ট এন্ডের জন্য। তো এই জন্য বলবে যে ভাই রেডিমেড টেমপ্লেট আছে, থিম ফরেস্ট থেকে নামো, নামে এরপরে এটাকে ঢালো ভিউ জেসে। আচ্ছা ঠিক আছে স্যার। সো এটাই এটাই বেশি হয়ে আসতেছে। যদি আপনি একটু ফেন্সি টাইপের কিছু করতে চান, এই যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেটটা আমরা এখন এই ভিউজেস এর ভিতরে নিয়ে আসব। অর্থাৎ আমরা যখন প্রজেক্টটা রান করব, লোকাল হোস্ট 8080, এই প্রজেক্টটা রান করলে আমাদের এই এরকম একটা পেজ আসবে। তারপর এখানে কিছু বাটন থাকবে, আমরা যখন এখানে ক্লিক করব, এটা হচ্ছে ক্যাটাগরি পেজ, ক্যাটাগরি পেজটা এরকম আসবে। এবার যখন আমরা এখান থেকে এখানে ক্লিক করব, এটা হচ্ছে প্রোডাক্ট ডিটেল পেজ, প্রোডাক্ট ডিটেল পেজ এরকম আসবে। ঠিক আছে, জি এই স্যার। 3টা পেজ আমরা এখন করব আর কি। এখন তো 3টা পেজ হবে না, একটা পেজ হলে আমার মনে হয় না হবে আজকে। তো মাস্টারিং আর কি, বলবে যে একটা থিম ফরেস্ট থেকে একটা টেমপ্লেট নামাবে, এবার বলবো যে এই টেমপ্লেটটা আপনি ভিউজেসের ভিতরে ঢুকান সুন্দর করে। ঠিক আছে, এটা করতে পারলে তাহলে মোটামুটি হবে। আর যদি আমরা নিজেরা ভিউ, প্রত্যেকটা জিনিস ভিউ কম্পোনেন্ট তৈরি করে বানাই, দ্যাট শুড বি ভেরি 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 বেস্ট প্র্যাকটিস। বাট ওই ভেরি 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 বেস্ট প্র্যাকটিসের জন্য ভেরি ভেরি ভেড ইনভেস্ট দরকার। সো ওইটা একটু ডিফিকাল্ট, এই জন্য আমরা এই শর্টকাট হইতে আগাই, যে একটা জিনিস বানানো আছে, এটাকে আমি কিভাবে এই এনভায়রনমেন্টের ভিতরে অ্যাডজাস্ট করব। জি স্যার। আচ্ছা, এখন তাহলে এই টেমপ্লেটটা আমরা আমাদের এই এখানে বসাবো আর কি। সো আর একটা বিষয় বলি, যে লাস্ট ক্লাস আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে এই পোর্টফোলিওর ভিতরে এখানে এই যে লাইফ সাইকেল হুক নিয়ে কথা বলা হয়েছিল। হ্যাঁ, তো হুক মানে হচ্ছে ফাংশন। একটা ভিউজেসের কম্পোনেন্ট যখন তৈরি হয়, কম্পোনেন্ট তৈরি হওয়া থেকে শুরু করে তার
ডিস্ট্রয় হওয়ার আগ পর্যন্ত 8টা স্টেটে আছে, 8টা স্টেট। একটা হচ্ছে বিফোর ক্রিয়েটেড, মানে কম্পোনেন্ট এখনো ক্রিয়েট হয় নাই। এরপরে ক্রিয়েটেড মানে কি কম্পোনেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এরপরে মাউন্টেড, মাউন্টেড মানে হইতেছে ব্রাউজারের ডমে কম্পোনেন্টের ভিতরে যে এইচটিএমএল গুলো আছে, এই এইচটিএমএল গুলো ব্রাউজারের ডমে সেট হচ্ছে, দ্যাট ইজ বিফোর মাউন্টেড। সেট হয়ে গেছে, দ্যাট ইজ মাউন্টেড। এরপরে আপডেট, আপনি ভিউজেসের কোথাও কাজ করতেছেন, সেখানে আপনি কোনো একটা প্রপার্টি, একটা কম্পোনেন্টের ভিতরে আপনি আছেন, কোনো একটা প্রপার্টি বা ভ্যালু কোথাও ক্লিক করলেন, কোনো একটা প্রপার্টি বা ভ্যালুর মান চেঞ্জ হয়ে গেল, তখন আপনার কোন হুকটা কল হয়? বিফোর আপডেট, আপডেটেড। আপডেট হওয়ার আগে কিছু করতে চাইলে সেটা করতে পারেন, আপডেট হওয়ার পরে কিছু করতে চাইলে সেটা করতে পারেন। বিফোর আপডেট, আপডেটেড। এরপরে হচ্ছে আপনি একটা কম্পোনেন্ট থেকে বের হয়ে আরেকটা কম্পোনেন্টে চলে গেলেন, তখন হচ্ছে কি বিফোর ডিস্ট্রয়, ডিস্ট্রয়। এই বিষয়গুলো আমি লাস্ট ক্লাসে পুরা ভিডিও আছে, দেখেন। এবং এখানে এক্সাম্পল তৈরি করে করে দেখাইছি যে আসলেও কিভাবে কল হয়। সো আপনি যদি একটু মেহনত করেন, আপনি জিনিসটা আয়ত্ত করে নিতে পারবেন, আপনার সেই সুযোগ আছে। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা প্রজেক্ট ওয়ার্ক শুরু করব। এখন যতটুকুন করছি, এরপরে যদি কোনো কিছু লাগে সেটা আমরা পরবর্তীতে জানবো। তো ভিউজেএস এর কাজ কিন্তু আমাদের শেষ না, আরও অনেক কাজ আছে সামনে। বাট আমরা যেটা করতে চাচ্ছি এখন পর্যন্ত যতটুকুন জানলে হবে ততটুকুন আমরা জানি। আমরা চেষ্টা করব এই সপ্তাহের ভিতরে এই টেমপ্লেটটা মাস্টারিং করা শেষ করে ফেলা, এবং সামনের উইক থেকে আমরা পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি শুরু করব। তারপরে লারাভেল, দেন হচ্ছে আমরা লারাভেল দিয়ে এটার ব্যাকএন্ডটা তৈরি করব। ব্যাকএন্ডটা করা হয়ে গেলে দেন আমরা এপিআই এর মাধ্যমে ডাটা প্রদান করব। এরপর এটা হয়ে গেলে দেন আমরা একটা অ্যাপস বানানোর চেষ্টা করব সবাই মিলে এই প্রজেক্টের জন্য। সো আমি প্রথমে একটা প্রজেক্ট ইনস্টল করে নিচ্ছি এই জায়গাটাতে, ঠিক আছে। ডে 20 পর্যন্ত আমাদের বেসিক হয়েছে, এবার ডে 21। সো আমি এখানে থেকে টার্মিনাল ওপেন করে নিচ্ছি। আপনি যে এখানে একটা প্রজেক্ট নামাবেন, আপনি চাইলে আমার সাথে করতে পারেন বা পরে করতে পারেন, ইচ্ছা আপনার। সো এখানে আমি একটা প্রজেক্ট, একটা ফ্রেশ কপি ভিউজেস নামাই নিচ্ছি, দেখেন। স্যার আপনি কেন রিয়েক্টে কাজ করতেছেন স্যার? না, ও কাজ করতেছি ফায়ারবেজে কিছুটা অ্যাপসের আর কি। জি স্যার। ফায়ারবেজ, ডাটাবেস আর হচ্ছে কটলিন। স্যার যেগুলো বিভিন্ন ভিউ, কোম্পানি রিয়াক্টটা বেশি চাচ্ছে স্যার এগুলো। হ্যাঁ, রিয়াক্ট নেটিভ দিয়ে অ্যাপস বানানো যাচ্ছে, ঠিক আছে। রিয়াক্টের অনেক ভালো চাহিদা এবং রিয়াক্টটা অনেক পাওয়ারফুল, শিখতে পারেন ভালো এটা। সো ভিউ ক্রিয়েট ইকম 4 এটা নাম দিলাম প্রজেক্টে, ঠিক আছে। আমি একটা প্রজেক্ট নাম আছে ভিউজেস এর ফ্রেশ কপি। স্যার এটা আপডেট দিবেন না স্যার? কোনটা? এই যে একটু উপরে আপডেট চাইছে, npm i g view। আমিও আজকে যখন করতে লাগছিলাম স্যার চাইছিল, বাট দেই নাই। দেন সমস্যা নেই, আমি পরে দেবো নি। রাউটারটা নিয়ে নিচ্ছে আর কি, ঠিক আছে।
এটা হয়ে গেছে, সো আমি সিডি দিয়ে এর ভিতরে ঢুকি। এরপরে দেখি লেখা যায় কি npm run serve। ঠিক আছে, প্রজেক্টটা বিল করে দিলাম। এবার যদি আমরা ব্রাউজারে যাই, লোকাল হোস্ট কোলন 8080 লিখে এন্টার দেই, এটা আমাদের চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের একদম ফ্রেশ কপি, এইমাত্র আমরা যেটা নামিয়ে নিলাম Vue.js এর, এবং এই প্রজেক্টটা আমরা এবার ওয়েব স্টর্মে ওপেন করে নিচ্ছি। ইনফ্যাক্ট ওপেন করার কিছু নাই, কারণ হচ্ছে আমাদের এই যে ব্যাচটা এটার ভিতরেই বেসিক্যালি জিনিসটা আছে যে ecom4। ঠিক আছে, তো আমি এখান থেকে এই কাজটা করতে পারতেছি। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা HTML ফাইলকে, আমাদের হাতে একটা HTML ফাইল আছে। তো ধরেন এই ফাইলটা আমি চাচ্ছি যে আমরা যখন এই প্রজেক্টটা রান করলাম লোকাল হোস্ট কোলন 8080, এখানে আমাদের এরকম একটা পেজ আসবে, এই পেজটা আসবে, এরকম একটা পেজ হলো সেম এই পেজটা আসবে, এইভাবে থাকবে, এই ডিজাইনটা আসবে। তো সেম ডিজাইনটা আনার জন্য আমাকে কি করতে হবে, এখানে দেখেন প্রথমে আমরা প্রজেক্ট এখানে ওপেন করলাম। এবার এখানে আমরা জানি সোর্সের ভিতরে সবগুলো ব্যাপার থাকে, সোর্সের ভিতরে app.vue এর ভিতরে এখানে আমরা এগুলো সব ফেলে দিচ্ছি। একটু খেয়াল করেন, রাউটার ভিউ কম্পোনেন্টে শুধু আছে, অ্যাপের ভিতরে যা আছে এগুলো সব ফেলে দিচ্ছি। রাউটার ভিউটা থাকবে এখানে, সমস্যা নাই। এবার যদি ব্রাউজারে যাই, দেখেন এরকম আসছে। এরপরে হচ্ছে আমরা রাউটের ভিতরে index.js এ যাব, এখান থেকে দেখেন হোম কম্পোনেন্ট লোড করছে। তো এই হোম কম্পোনেন্টের জন্য এই আমরা যদি ভিউসের ভিতরে হোমে যাই, এই হোমের ভিতরে আমরা এখানে ধরেন লোগো এবং হ্যালো ওয়ার্ল্ড ছিল, এগুলো আমরা ফেলে দিলাম, এভাবে থাকুক। ওকে, ঠিক আছে। অ্যাবাউটের ভিতরে আমরা ধরেন যে অ্যাবাউটটা আমরা ফেলে দিচ্ছি, অ্যাবাউট লাগবে না। ঠিক আছে, অ্যাবাউটটা আমাদের লাগবে না। আচ্ছা, অ্যাবাউটটা আমরা ফেলে দিলাম। ওকে, স্যার এখানে এই যে না ম্যাজিক কমেন্টটা করে না কেন হোমের জন্য স্যার? বাই ডিফল্ট হোমটা ম্যাজিক কমেন্ট না করাটাই ভালো। হোমটা হইতেছে আপনার ফার্স্ট টাইম পুরোটাই লোড হোক, ফার্স্ট টাইম আর হোমটা পুরোটাই ইম্পোর্ট করে দিতে হবে শুধু এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে লেজি লোড ইউজ করা হয় না, কারণ আমি চাচ্ছি যে প্রথম অবস্থায় পুরো প্রজেক্টটাই বিল্ড হবে। তো তার জন্য এভাবে আর কি ইম্পোর্ট করে দেওয়াটাই ভালো হয়। ওকে স্যার। এরপরে যখন আমরা কোনো একটা কম্পোনেন্টে যাব, তখন যেখানে যাব তার জন্য যে জাভাস্ক্রিপ্টগুলো শুধু সেগুলো কাজ করবে, বাকিগুলো কাজ করবে না। এই জন্য লেজি লোড ইউজ করা হয়েছে তারপর সবগুলো। এখন দেখেন আমরা হোমের ভিতরে এগুলো সব একদম ব্ল্যাঙ্ক করে ফেললাম আর কি, এখানে কিছুই নাই, ফাঁকা। এখানে এরর দেখাচ্ছে কারণ এখানে যে অ্যাবাউটের জন্য ওরা একটা ফাইল চাইতেছে about.js।
সো আমরা ধরেন যে এটাকে যদি একটু কমেন্ট করে রাখি, এখন কোনো এরর নেই, একদম ব্ল্যাঙ্ক একটা প্রজেক্ট, ঠিক আছে, একদম ব্ল্যাঙ্ক। সো অ্যাপ ডট ভিউ থেকে রাউটার ভিউটা রেখে বাকি উপরে নিচে যা ছিল সব ফেলে দিছি, সিএসএস গুলো ফেলে দিছি। অ্যাপ ডট ভিউয়ের ভিতরে এখানে একটা স্ক্রিপ্ট সেকশন লাগবে, যেখানে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখব। এক্সপোর্ট ডিফল্ট স্কোপড, ওকে। আচ্ছা, এখন আর ইন্ডেক্স ডট জেএসএস এ অ্যাবাউট রাউটটা কমেন্ট করে দিলাম, আর ভিউসের ভিতরে হোমটা ডিলিট করে দিছি, আর হোম রাউট এসে কিছুই রাখিনি, এরকম রাখছি। আচ্ছা, এখন খেয়াল করেন, এখন আমরা যে পেজটাকে এখানে আনতে চাচ্ছি, আমরা এই পেজটাকে এখানে আনতে চাচ্ছি, এই জায়গাটাতে, এই জায়গাটা আনতে চাচ্ছি, এই পেজটাকে এই জায়গাটাতে। এখন এই পেজটার ভিতরে দেখেন আমাদেরকে প্রথমে উপরে একটা হেডার অপশন আছে, তারপরে মেনু আছে, এরপর একটা স্লাইডার আছে এখানে, এরপরে দুটো ব্যানার ইমেজ আছে, এখানে একটা প্লাগ ইন আছে, আইসেটো প্লাগ ইন যে করে এটা, এরপরে এখানে একটা, এটা একটা ক্যারোসেল স্লাইডার, এটা হইতেছে সম্ভবত কাস্টমার ফিডব্যাক, এটা একটা এইটা যে আউল ক্যারোসেল স্লাইডার, খেয়াল করছেন, ফিচার প্রোডাক্ট। এরপরে হচ্ছে আপনার এখানে একটা দেখা যাচ্ছে লেটেস্ট ব্লগ, তারপরে এখানে একটা সাবস্ক্রাইবার যে অপশন সেটা দেখা যাচ্ছে, এবং এখানে একটা ফেভারিট ব্র্যান্ডের একটা ব্যাপার এখানে রাখা যাচ্ছে, এবং নিচে একটা ফুটার, এটা একটা পার্ট, এইটা একটা পার্ট। যখন আমরা এইচটিএমএল এর একটা পেজকে, আপনি একটা এইচটিএমএল ফাইলের ভিতরে আপনি একটা ওয়েব পেজ ডিজাইন করছেন, সেই জিনিসটা আপনি এবার ভিউজেএস এর ভিতরে নিয়ে আসবেন। তো ফার্স্টে দেখতে হবে যে এইচটিএমএল এটা এখানে সেকশন কয়টা আছে। তো বেসিক্যালি প্রত্যেকটা সেকশন হবে একটা কম্পোনেন্ট। তো আমি যদি এই index.html ফাইলটাকে আমি একটু ওপেন করি, এইটা আমাদের টেমপ্লেট। আপনাদেরকে এই মুন স্টোরিটা দিয়েছিলাম সবাইকে। না স্যার। হ্যালো, নো স্যার, নো স্যার। এখন আচ্ছা, যাই হোক আমরা মানে শুরু টোটাল করে চালাই। 3টা হ্যাঁ? ক্লাস আমি বই আসছিলাম, সাড়ে ক্লাস করতে হতে 10:30টার দিকে আমিও তো ঘুমায় পড়ছি জি ভাই। জি জি, ঘুমান, সমস্যা নাই, আমি কাজ আরে করছি, ডাকে, ঠিক আছে। আমি নাই। স্যার এমনিতে ফাজলামি করতেছিলাম স্যার। জি, কংগ্রাচুলেশন, নাকে সরে তুলতে ঘুমান, সমস্যা নাই। নাকে এখন তেল দেখেন, সো এইচটিএমএল এর একটা পেজকে যখন আমরা ভিউজেস এর ভিতরে বসানোর চেষ্টা করব, তখন ফার্স্টে এই পেজটাকে আমাদেরকে মানে একটা এইচটিএমএল এর পেজের স্ট্রাকচারটাকে, প্রথমে তো বডি থাকে, বডির ভিতরে কি সেকশন ওয়াইজ থাকে না, হেডার একটা সেকশন থাকে, মেনু একটা সেকশন থাকে, আমরা তো পেজ করছি এইচটিএমএল এর, তাই না? তো এই যে একটা সেকশন ওয়াইজ ব্যাপারগুলো আছে, তো সেই জিনিসটাই আমরা এই পেজটাকে, যে পেজটাকে আপনি ভিউজেসে বসাবেন, সেই পেজটাকে আমি একটা এডিটর ওপেন করলাম, নোটপ্যাড প্লাস প্লাস। এবার এখান থেকে দেখেন, আমি এই যে বডির পর থেকে শুরু করব, বডির পরে এটা আছে প্রিলোডার, এটা হইতেছে এই যেটা, এই যে রিলোড দিলে যেটা আসছে সেটা হচ্ছে প্রিলোডার, এইটা ঠিক আছে। এরপরে হেডার শুরু, হেডার শেষ। তো হেডার যদি পুরোটাই ভাবে আমি একটু মিনিমাইজ করি, দেখেন হেডার, তো হেডারের ভিতরে মনে হয় পুরো জিনিসটা আছে, এই যে ইংলিশ, ইউএসডি, ওয়েলকাম টু অনলাইন স্টোর, এগুলা, এই পুরো জিনিসটা আছে। হোম, কালেকশন, ওমেন, এগুলা সম্ভবত আপনার হচ্ছে এই যে ন্যাভ আইডি মেনু, এই যে হোম, কালেকশন, ওমেন, এটা হচ্ছে ন্যাভ। এটাকে আবার আমি ছোট করে রাখতেছি। এরপরে এটা হচ্ছে কি মেইন বার, এটা হচ্ছে আপনার এই যে স্লাইডারটা, এটা হচ্ছে এই যে এটা একটা, দেখেন এখানে তিনটা ইমেজ আছে, একটা দুইটা তিনটা ইমেজ, এখানে একটা দুইটা এই তিনটা ইমেজ, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার স্লাইডার, ওকে ফাইন। এরপরে এটা হচ্ছে আপনার অনলাইন ক্লথিং, এটা হচ্ছে যে এই স্লাইডারের পরে এটা হচ্ছে এই পার্টটা। তো এই পার্টটাকে আমরা এভাবে সেগ্রিগেট করে রাখলাম, কমেন্ট করে। এরপর হচ্ছে কন্টেন্ট, ইওর বেস্ট লুক, ফর ইওর বেস্ট লুক, সো দিস ইজ ফর ইওর বেস্ট লুক, তার মানে এটা আরেকটা সেকশন, এই যেখান থেকে শুরু হয়েছে। এটাকে আবার আমি মিনিমাইজ করে রাখি। এরপর এটাকে ধরলাম, এটা হচ্ছে যে জ্যানেট উইলসন, সো এই যে জ্যানেট উইলসন, এটা হচ্ছে এই সেকশনটা, এটাকে আবার আমি কমেন্ট করে রাখলাম। এরপর এটা হচ্ছে ফিচার প্রোডাক্ট, এটার পরে যে ফিচার প্রোডাক্ট, এটা আরেকটা সেকশন, এই যে এইটা,
এখানে কমেন্ট করে রাখলাম। এরপর এটা হচ্ছে সাইন আপ ফর ডিসকাউন্ট টুডে। তো ফিচার প্রোডাক্টের পরে লেটেস্ট নিউজটা কিন্তু নাই। কেন নাই আমি যেখান থেকে দেখি, এই যে ফিচার প্রোডাক্ট, এই যে রোড ভিতরে আছে। আচ্ছা, রোড ভিতরে কন্টেন্ট কল SM 12। আচ্ছা, এর ভিতরে যে ফিচার প্রোডাক্টের একটা পার্ট গেল, এই দেখেন। এরপরে আবার আর একটা আছে যে লেটেস্ট নিউজ। তার মানে ফিচার প্রোডাক্টের পরে কিন্তু আমরা সরাসরি সাইন আপে চলে গেছিলাম, বাট এটার কোনো খোঁজ খবর নাই। তো এটা বেসিক্যালি ওই ফিচার প্রোডাক্ট সেকশনের ভিতরে আছে। দেখেন দ্য লেটেস্ট নিউজ, ঠিক আছে। তো ঠিক আছে, এখন তারা দুইটাকে এক জায়গাতেই রাখছে, আমরাও একভাবে এটাকে ধরেন যে এইভাবে একটা করেই ছোট করে রাখলাম। এরপরে সাইন আপ ফর ডিসকাউন্ট টুডে, দিস ইজ সাইন আপ ফর ডিসকাউন্ট টুডে, এটা একটা জিনিস। এরপরে হচ্ছে এটা ফেভারিট ব্র্যান্ড, এটা হচ্ছে ফেভারিট ব্র্যান্ড এইটা। এরপরে হচ্ছে ফুটার। সো এটা হচ্ছে ফুটার। তাহলে দেখেন আমি এই HTML পেজটাকে আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি আমি ক্লাসে আছি। HTML পেজটাকে আমরা ভিউজেস এর মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। এখন এই HTML এর এই পেজটাকে আমরা প্রথমে দেখলাম কোড থেকে যে বেসিক্যালি আমরা এটাকে কিভাবে ইয়া করতে পারি, ঠিক আছে। এখানে হেডার, তারপরে মেনু, এরপরে স্লাইডার, এরপরে এটা হচ্ছে কি আপনার একটা ব্যানার, এটা বেস্ট লুক। সো এই প্রত্যেকটা একটা পেজকে বেসিক্যালি মানে HTML থেকে কতগুলো মানে ইয়াতে ভাগ করছে সেটাকে আমরা ধরলাম। ব্যাপারটা খেয়াল করছেন, এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। আমি যখন HTML একটা পেজকে ভিউজেসে বসাবো, প্রথমে আমি এটাকে দেখলাম যে এখানে আসলে এই পেজটাকে কয়টা পার্টে তারা ডিজাইনটা করছে। এখানে দেখা যাচ্ছে হেডার একটা পার্ট, মেনু একটা পার্ট, মেইন বার, তারপরে কন্টেইনার, সেন্টার, প্যারালাক্স, কন্টেইনার, ফুটার, এরপর হচ্ছে কন্টেইনার। সো এরপর হচ্ছে ফুটার। এই যে এই কয়টা হচ্ছে কি, এই কয়টা হচ্ছে আমার সেগমেন্ট। এখন এই প্রত্যেকটা সেগমেন্টে একটা কম্পোনেন্ট হবে। কথা কি শুনতেছেন? জি স্যার, বুঝছি স্যার। যেমন আমরা হোম অ্যাবাউট করলাম এরকম স্যার কম্পোনেন্ট। হ্যাঁ, এই প্রত্যেকটা যেমন হেডার, মেনু, মেইন বার, কন্টেইনার, তারপরে হচ্ছে প্যারালাক্স, কন্টেইনার, ফুটার, টপ, সিএমস, কন্টেইনার, ফুটার, এই প্রত্যেকটা সেকশনে হচ্ছে একটা কম্পোনেন্ট। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা কম্পোনেন্ট। সো প্রত্যেকটা আমরা মিনিংফুল করে একটা কম্পোনেন্ট তৈরি করে তার ভিতরে এগুলো রাখবো, এই বিষয়গুলো রাখবো এই পেজটাকে। এখন এখানে আর একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার হচ্ছে, আমি যখন হোম পেজ থেকে ক্যাটাগরি পেজে যাব, অর্থাৎ একটা পেজ থেকে যখন আরেকটা পেজে যাওয়া হবে, তখন দেখেন কিছু কিছু জিনিস ঠিক আছে, কিছু কিছু জিনিস চেঞ্জ হয়, তাই না? যেমন উপরে হেডার, মেনু ঠিক আছে, নিচে ফুটার, ব্র্যান্ড এবং সাইন আপ, এই তিনটা ঠিক আছে। মাঝখানের কন্টেন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা তো বেসিক্যালি যখন একটা HTML পেজকে ভিউজেসে বসাবো, সবই তো অ্যাকচুয়ালি কম্পোনেন্ট। সো এটা একটা কম্পোনেন্ট, হেডার, মেনু, এটা একটা কম্পোনেন্ট। আমরা যখন এক পেজ থেকে আরেক পেজে যাব, কিছু কিছু কম্পোনেন্ট ফিক্স থাকবে, কিছু কিছু কম্পোনেন্ট চেঞ্জ হচ্ছে। খেয়াল করছেন, আমি যখন হোম পেজ থেকে যখন আমি ক্যাটাগরি পেজে যাব, তখন এখানে আমার এই হেডার, মেনু এবং নিচের দিকে এই যে সাইন আপ, ব্র্যান্ড এবং ফুটার, উপরের দিকে এই দুইটা হেডার আর মেনু, আর নিচের দিকে হচ্ছে এই তিনটা, নিচের দিকে সাইন আপ, ব্র্যান্ড আর হচ্ছে ফুটার। উপরের দুইটা, নিচের তিনটা, এই পাঁচটা কম্পোনেন্ট হোম পেজেও আছে, অ্যাবাউট পেজেও আছে। দেখেন হেডার, মেনু দুইটা, নিচে সাইন আপ, ব্র্যান্ড এবং ফুটার তিনটা। সো এই পাঁচটা কম্পোনেন্ট হোম পেজেও আছে, ক্যাটাগরি পেজেও আছে। আবার এটা হচ্ছে কি প্রোডাক্ট ডিটেল পেজেও আছে। এখানেও দেখেন উপরে হেডার, মেনু, নিচের দিকে এই যে সাইন আপ, ব্র্যান্ড আর হচ্ছে ফুটার। সো আমরা যখন একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছি, দেখা যাচ্ছে যে এই পাঁচটা কম্পোনেন্ট প্রত্যেকটা পেজেই আছে। যখন এই ধরনের ঘটনা ঘটবে, কোনো একটা কম্পোনেন্ট আপনার প্রত্যেকটা পেজেই আছে, তো আমরা তো একটা কম্পোনেন্ট দুইবার লিখবো না, একটা কম্পোনেন্ট একবারই হবে। আমার পুরো প্রজেক্টের ভিতরে একটা কম্পোনেন্ট একবারই কাজ করবে, সেটাকে আমার যেখানে যেখানে লাগে আমি সেখানে সেখানে শুধু ইউজ করব। শুনছেন না কি বলছি? জি স্যার। পুরো প্রজেক্টের ভিতরে একটা কম্পোনেন্ট একবারই হবে, যে মেনুর জন্য যে কম্পোনেন্টটা সেটা একবারই হবে। আমার যেখানে যেখানে লাগে সেখানে সেখানে আমি ইউজ করব।
আমার এই স্লাইডার কম্পোনেন্ট একবারই হবে, আমার যেখানে যেখানে সেই ইউজ করবো। সো কোনো কম্পোনেন্ট দুইবার ইউজ করা যাবে না। এই জন্য যে কম্পোনেন্টগুলো ইউনিক প্রত্যেকটা পেজে আছে, যেমন হেডার, মেনু, এরপরে সাইন আপ, ব্র্যান্ড, ফুটার, এই যে 5টা কম্পোনেন্ট প্রত্যেকটা পেজে আছে। তো এই জন্য এই 5টা কম্পোনেন্টকে, যে কম্পোনেন্টগুলো প্রত্যেকটা পেজে আছে, অ্যাপ ডট ভিউ এর ভিতরে আপনি যে প্রজেক্টে কাজ করতেছেন সেখানে অ্যাপ ডট ভিউ এর ভিতরে ওই কম্পোনেন্টগুলো সরাসরি ইম্পোর্ট করে দিতে হয়। সজীব শুনছেন কি বলছি? জি স্যার, জি স্যার, আপনি আপনি যখন একটা পেজ থেকে আর একটা পেজে যাচ্ছেন, জি যে কম্পোনেন্টগুলো প্রত্যেকটা পেজেই থাকতেছে সেই কম্পোনেন্টগুলোকে অ্যাপ ডট ভিউ এর ভিতরে সরাসরি ইম্পোর্ট করে দিতে হয়। আর যে কম্পোনেন্টগুলো চেঞ্জ করতে হয়, চেঞ্জ হচ্ছে, সেগুলো রাউটার ভিউ দিয়ে নিয়ে আসতে হয়। আমার প্রথমে এই এই হেডার কম্পোনেন্টটা জি এবং স্যার, মেনু আরেকবার কম্পোনেন্টটা বলবেন সব প্লিজ। জায়গাতে আছে। এটা হচ্ছে যে আপনি যখন একটা পেজ তৈরি করতেছেন, আপনি হোম পেজ, অ্যাবাউট পেজ, হোম পেজ, ক্যাটাগরি পেজ, প্রোডাক্ট ডিটেল পেজ, 3টা পেজ। এখন 3টা পেজেই কি আপনার হেডার আর মেনু আছে না? জি স্যার। হোম পেজেও হেডার মেনু আছে, ক্যাটাগরি পেজেও হেডার মেনু আছে, প্রোডাক্ট ডিটেল পেজেও হেডার মেনু আছে। কারণ এগুলো তো একটা কম্পোনেন্ট, হেডার একটা কম্পোনেন্ট, মেনু একটা কম্পোনেন্ট। এই যে এখানে আমরা ভাগ করে রাখছি, এগুলো আমরা নিব। হেডার একটা কম্পোনেন্ট, মেনু একটা কম্পোনেন্ট। তাহলে এখন এই কম্পোনেন্টগুলো প্রত্যেকটা পেজেই আছে। আবার এই যে স্লাইডার একটা কম্পোনেন্ট, স্লাইডার কম্পোনেন্টে কি প্রত্যেকটা পেজে আছে? না, তো শুধুমাত্র হোম পেজে আছে। তো যে কম্পোনেন্টটা প্রত্যেকটা পেজেই আছে সেগুলোকে আমরা অ্যাপ ডট ভিউ এর ভিতরে সরাসরি ইম্পোর্ট করব। অ্যাপ ডট ভিউ এর ভিতরে সরাসরি ইম্পোর্ট করব। আর যে কম্পোনেন্টগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো আমরা রাউটার ভিউ দিয়ে ম্যানেজ করব। রাউটার ভিউ মানে কি? রাউটার ভিউ মানে হচ্ছে রাউটের ভিতরে ইন্ডেক্স ডট জিএস, এই ফাইলটা, এটা দিয়ে মনিটরিং হয়। ওকে, তাহলে এখন প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এইটাকে, হেডারটাকে আমরা একটা কাজ করব। সো আমরা এই সোর্সের ভিতরে, কম্পোনেন্টসের ভিতরে, এখানে আমরা একটা ফোল্ডার নিব ইনক্লুডস নামে। আমি যেভাবে ডিরেক্টরি স্ট্রাকচারটা করতেছি এভাবে চাইলে করতে পারেন, এটা একটা স্ট্যান্ডার্ড। আপনি চাইলে আপনার মনের মতো করতে পারেন, কোনো সমস্যা নাই। কম্পোনেন্টসের ভিতরে দেখেন, সোর্সের ভিতরে কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরেও কিছু কম্পোনেন্ট আছে, আবার ভিউজ ফোল্ডারের ভিতরেও কিছু কম্পোনেন্ট আছে। তো দুইটার মধ্যে পার্থক্যকে আমি একটু পরে বলতেছি। প্রথমে যেটা করব, আমরা সোর্সের ভিতরে কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার নেবেন ইনক্লুডস, এরপর এর ভিতরে আমরা একটা ফাইল নিব, মানে একটা কম্পোনেন্ট নিব। কম্পোনেন্টের নাম দিচ্ছি হেডার। হেডারের অবশ্যই এইচটা বড় হাতে দিবেন। ওকে, আমরা একটা কম্পোনেন্ট তৈরি করলাম, নাম দিলাম হেডার। এবারে হেডারের ভিতরে আমরা আমাদের এই যে এই পার্টটা নিয়ে আসব, এই যে উপরের পার্টটা, এখানে যদি HTML এ যায়, এইটা হচ্ছে আমাদের হেডারের পার্ট। তো এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত হেডারের পার্ট, আমি এটাকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম, এই জায়গাটায় দিয়ে দিলাম। এই হেডার ডট ভিউ এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই হেডার কম্পোনেন্টটাকে আমরা অ্যাপ ডট ভিউ এর ভিতরে এখানে ইম্পোর্ট করে দিব। সো প্রথমে এখানে ইম্পোর্ট করতে হবে এরপরে আমরা এখানে ডিফাইন করব, এরপর আমরা এটাকে এখানে ইউজ করে দিব। রাউটার ভিউর উপরে হেডারটাকে এখানে বসাই দিলাম। এবার যদি আমাদের সাইটটায় যাই, দেখেন এখানে আসছে, বাট আমাদের সাইটে কিন্তু এটার এই যে হেডার পার্টটা এখানে চলে আসছে, বাট এটা ডিজাইনটা পায় নাই, কারণ এখানে কিছু সিএসএস HTML আছে, সেগুলো এখানে নিয়ে আসতে হবে এখন। তো এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে যে ওদের সিএসএস, ইমেজেস, জাভাস্ক্রিপ্ট এবং জেএস, এই 4টা ফোল্ডার কপি করতে হবে ওদের টেমপ্লেট থেকে, যে টেমপ্লেট আপনি কাস্টমাইজ করতেছেন সেখান থেকে এই 4টাকে কপি করবেন। কপি করে ভিউজেএস এর প্রজেক্টের ভিতরে আসতে হবে। ভিউজেএস এর প্রজেক্টের ভিতরে এসে পাবলিকের ভিতরে রাখতে হবে এগুলাকে। ঠিক আছে, আমরা পাবলিকের ভিতরে রেখে দিলাম। এবার যদি যাই, রিলোড দেই, দেখেন আউটপুট সেম, বাট ইমেজগুলো আসছে আর কি। এখন এখানে যেটা করতে হবে, আমরা তো
যে টেমপ্লেট থেকে ডিজাইনটা নিয়ে আসতেছি আমাদের ভিউ.js এ, সেই টেমপ্লেট থেকে প্রথমে HTML এর কোডগুলো ভিউ.js এর ভিতরে নিয়ে আসছি। তারপরে সেই টেমপ্লেট থেকে আমরা যে CSS জাভাস্ক্রিপ্ট ইমেজেস যেগুলো ছিল সেগুলোকে আমরা আমাদের ভিউ.js এর প্রজেক্টের ভিতরে পাবলিকের ভিতরে রেখে দিব, সব সময় পাবলিকের ভিতরে রেখে দিছি। এরপরে এই পাবলিকের ভিতরে যে index.html ফাইলটা আছে সেখানে লিংক করে দিতে হবে। সো আমরা যদি ওই টেমপ্লেটটায় যাই, মনিস্টার, এখানে যদি উপরের দিকে যাই, দেখেন এখানে কিছু বুটস্ট্র্যাপ আছে, মানে CSS এর কিছু ফাইলের লিংক আছে, খেয়াল করছেন তো? আমরা CSS এর লিংকগুলোকে কপি করব, যে কয়টা আছে কপি করে আমাদের এখানে ইন্ডেক্সের ভিতর দিয়ে দিলাম। এটা দরকার নাই, এটা দরকার নাই, ঠিক আছে। আমরা আমাদের বুটস্ট্র্যাপের লিংকগুলো, মানে CSS এর লিংকগুলো টেমপ্লেট থেকে এখানে দিয়ে দিলাম। এরপরে জাভাস্ক্রিপ্টের লিংকগুলো দিব, জাভাস্ক্রিপ্টের লিংকগুলো নিচে থাকে, তো জাভাস্ক্রিপ্টের লিংকগুলো কপি করে নিয়ে আমরা আমাদের এখানে দিয়ে দিলাম এই জায়গাটাতে। এখানে এটা দরকার নাই, এই জিনিসটা দরকার নাই। ওকে, এখন যদি আমরা আমাদের সাইটটা রান করি আরেকবার দেখি, এটা রানিং অবস্থায় আছে। আমরা যদি আমাদের সাইটটা যাই, দেখেন আল্লাহর রহমতে কিন্তু চলে আসছে। দেখেন দিস ইজ আওয়ার ভিউ.js। ওয়াও সো এটা হচ্ছে ওদেরটা, এটা হচ্ছে আমাদেরটা। ওয়াও ওয়াও। সেই লাগতেছে স্যার। না সেটা ঠিক আছে, সেই লাগতেছে না এখনো, সামনে আরো অনেক কিছু আছে। তো এ হচ্ছে কিছুই কিন্তু করি নাই, জাস্ট ওদের জিনিসগুলো এখানে নিয়ে আসছি। এটা আমাদের হেডার। এরপরে মেনু নিয়ে আসতে হবে। সো মেনুটাও যেহেতু প্রত্যেকটা পেজে আছে, এই মেনুটা প্রত্যেকটা পেজেই মেনু কম্পোনেন্টটা আছে, তো আমরা এই জন্য মেনুটার জন্য এই যে কম্পোনেন্টসের ভিতরে ইনক্লুডসের ভিতরে আরেকটা এখানে কম্পোনেন্ট তৈরি করব। এর নাম দেব হচ্ছে, ধরেন দিলাম মাই মেনু, মেনু মেনু। মাই মেনু। ওকে, এবার এখানে HTML থেকে আমরা এই হেডারটাকে কলাপস করে দিই। হেডারে কোডগুলো আমরা নিয়ে আসছি ভিউ.js এর ভিতরে। এখানে হচ্ছে আমরা এই ন্যাবের কোডটা নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, এখন পাচ্ছি। ওকে, ধন্যবাদ। সো যেটা করলাম সেটা হচ্ছে যে ওদের হচ্ছে যে ওই মানে ন্যাববারের পরে যে ন্যাব যে মেনুটা, ঠিক আছে, হেডারের পরে যে ব্যাপারটা ছিল, তো ওই ব্যাপারটাকে আমরা পুরোটা কপি করছি। পুরোটা কপি করে আমরা হচ্ছে আমাদের যে একটা ব্যাপার আছে, আমরা একটা কম্পোনেন্ট তৈরি করলাম ইনক্লুডসের ভিতরে মাই মেনু, সেখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম HTML এর কোডটাকে, ঠিক আছে। এবং এইবার এই মাই মেনুটাকে আমরা অ্যাপের ভিতরে এখানে ইম্পোর্ট করব প্রথমে। এবং এটাকে আমরা ইউজ করব এই হেডারের নিচে। এবার যদি যাই আমাদের সাইটটায়, দেখেন আলহামদুলিল্লাহ মেনুটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। কপি পেস্ট স্যার। হ্যাঁ কপি পেস্ট স্যার। জি স্যার, শুধু কপি পেস্ট, ঠিক আছে, এটা চলে আসছে। বাট এই কপি পেস্টের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাই আপনি দেখেন একটু হয়তো গন্ডগোল লাগতে পারে। এইভাবে আপনি যখন 8-10টা টেমপ্লেট মাস্টারিং করবেন, তখন আপনি মোটামুটি একটা ভালো ধারণা হয়ে যাবে, আপনি টপ আপ করতে পারবেন। এটা হয়ে গেছে, মেনুটা হয়ে গেছে। এখানে আরো কিছু ঝামেলা আছে, একটু পরে হয়তো দেখবেন আরো কিছু আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হয়ে গেছে। আচ্ছা, হেডার মেনুটা হয়ে গেছে। এরপরে হচ্ছে প্রত্যেকটা পেজেই আমাদের হেডার এবং মেনু আছে, তো এজন্য আমরা app.view এর ভিতরে এই হেডার এবং মেনুকে ইম্পোর্ট করে দিলাম এভাবে। এরপরে প্রত্যেকটা পেজের ভিতরে কি আছে নিচের দিকে দেখেন, সাইন আপ, ব্র্যান্ড আর হচ্ছে ফুটার, এই তিনটা প্রত্যেকটা পেজের ভিতরে আছে। এজন্য আমাদের এখানে কম্পোনেন্টসের ভিতরে ইনক্লুডসের ভিতরে আরো 3টা কম্পোনেন্ট তৈরি করব আমরা। একটা নাম দেব হচ্ছে
সাবস্ক্রাইবার, বেসিক্যালি দিস ইজ ফর, এটা হচ্ছে সাবস্ক্রাইব করার জন্য আর কি, ঠিক আছে, সাবস্ক্রাইব করতে বলতেছে। সাবস্ক্রাইব, SUBSCRIB, সাবস্ক্রাইব। সো সাবস্ক্রাইব নামের আমরা একটা কম্পোনেন্ট তৈরি করলাম। ঠিক আছে, এরপরে আর একটা কম্পোনেন্ট তৈরি হবে সাবস্ক্রাইবের পরে, এটা হবে ব্র্যান্ড। ভাই ফেভারিট ব্র্যান্ড নামে একটা কম্পোনেন্ট তৈরি করতেছি, ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে ফেভারিট ব্র্যান্ডের পরে এরপরে আছে ফুটার। সো এটা হচ্ছে ফুটার কম্পোনেন্ট। তো একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে, যখন আপনি কম্পোনেন্ট বানাইতেছেন এটার সাথে যেন HTML এ কোনো ট্যাগের নামে না মিলে যায়। সো ফুটার নামের HTML এর ট্যাগ আছে, এই জন্য কম্পোনেন্টের নাম দিচ্ছে মাই ফুটার। ঠিক আছে সজীব, যখন আপনি কোনো কম্পোনেন্ট বানাবেন, জি স্যার। কম্পোনেন্টের নাম দেখবেন HTML এর ট্যাগের সাথে যেন না মিলে যায়। সো দিস Okay, ইজ sir. মাই ফুটার। তাহলে আমরা তিনটা কম্পোনেন্ট বানিয়ে নিলাম, সাবস্ক্রাইব, ব্র্যান্ড আর হচ্ছে মাই ফুটার। এখন আমাদের এই কম্পোনেন্টগুলোর ভিতরে এই যে HTML এর যে স্ট্রাকচার, প্রথমে আমি সাবস্ক্রাইবটাকে রাখবো, তারপরে ব্র্যান্ডকে রাখবো, তারপরে ফুটারকে রাখবো। সো আমরা যদি এখানে যাই, সাবস্ক্রাইবটা অ্যাকচুয়ালি দিস ইজ ফুটার। সো প্রথমে ফুটারটা নিয়ে আসি, ফুটারের সবগুলো কোড কপি করে আমরা আমাদের ভিতরে মাই ফুটারের ভিতরে এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ফেভারিট ব্র্যান্ড, এবার ফুটারটাকে আমি কলাপস করে রাখি, সরি। সো দিস ইজ হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই ফেভারিট ব্র্যান্ডের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা। তো এই ব্যাপারটাকে কপি করে নিয়ে এসে আমরা এখানে দিয়ে দিলাম ফেভারিট ব্র্যান্ড, ওকে। এরপরে হচ্ছে ফেভারিট ব্র্যান্ডের পরে এটা হচ্ছে আমাদের ওই যে ব্যাপারটা, সাইন আপ ফর ডিসকাউন্ট টুডে, এটাকে কপি করলাম, কপি করে এটা সাবস্ক্রাইবারের ভিতরে এখানে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার HTML এর ব্যাপারটা। এবার যদি আমি আমাদের সাইটে যাই, Vue.js এ যাই, এটা আবার বিল করে নেই, দাঁড়ান প্রজেক্ট আবার বিল করে নিচ্ছি। ও আই এম সরি, এটা তো ঠিকই আছে, আমরা তো কম্পোনেন্টগুলো বানায় নিছি, ঠিক আছে। জি স্যার। সাবস্ক্রাইবার, ফেভারিট ব্র্যান্ড এবং মাই ফুটার তিনটা কম্পোনেন্ট বানিয়ে নিলাম। এবারে তিনটা কম্পোনেন্টকে অ্যাপ ডট ভিউ এর ভিতরে ইউজ করব এখানে। তো এগুলো কিন্তু রাউটার ভিউ দিয়ে আসতেছে না, কারণ কি? কারণ এই কম্পোনেন্টগুলো প্রত্যেকটা পেজে আছে। ফাহিম শুনতেছেন কি বলতেছি? জি স্যার, জি স্যার, আছে স্যার। স্যার ওই যে বললেন স্যার এই যে ইয়ে কম্পোনেন্ট গুলা প্রত্যেকটা পেজে বলতে স্যার। দাঁড়ান এক মিনিট, দেখেন এই যে এটা হচ্ছে আমার হোম পেজ। এই জি হোম স্যার। পেজেও এটা একটা পেজ, এই পেজেও হেডার এবং মেনু আছে। আবার এই পেজেও এটা হচ্ছে আরেকটা পেজ, ক্যাটাগরি পেজ। এই পেজেও হেডার এবং মেনু আছে। আবার এটা আরেকটা পেজ, প্রোডাক্ট ডিটেল পেজ, এই পেজেও হেডার এবং মেনু আছে। তো আমরা কি করছি, আমরা এই হেডারটাকে একটা কম্পোনেন্ট বানাইছি, মেনুটাকে একটা কম্পোনেন্ট বানাইছি, পরিবার আছে স্যার। তাই না? জি এখন স্যার। এই দুইটা কম্পোনেন্ট প্রত্যেকটা পেজে আছে। তো যে কম্পোনেন্টটা প্রত্যেকটা পেজে থাকবে সেগুলোকে অ্যাপ ডট ভিউ এর ভিতরে ইম্পোর্ট করে ইউজ করতে হয়, এই রাউটার ভিউ দিয়ে আনতে হয় না। সো এই জন্য ও আমরা এই যেটা করব, সোর্সের ভিতরে কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে প্রথমে একটা ফোল্ডার তৈরি করে নাম দেবো ইনক্লুডস। ইনক্লুডসের ভিতরে যে যে কম্পোনেন্ট প্রত্যেকটা পেজে থাকতেছে সেগুলো এখানে রাখতে হয়। তো কোডগুলো আমরা HTML থেকে কপি করে নিয়ে এসে এখানে হেডারে রাখলাম, তারপরে আপনার মেনুতে রাখলাম মাই মেনু, এরপরে সাবস্ক্রাইবার, এরপরে ব্র্যান্ড, এরপরে ফুটার। এই কম্পোনেন্টগুলো তৈরি করে সেখানে ওই HTML থেকে এই কোডগুলো কপি করে নিয়ে এসে এখানে রাখলাম, প্রত্যেকটা কম্পোনেন্টের ভিতর দিয়ে দিলাম। এবার অ্যাপ ডট ভিউর ভিতরে সবগুলোকে ইম্পোর্ট করে এখানে ডিফাইন করে এখানে ইউজ করতে হবে। সো রাউটার ভিউটা থাকবে মাঝখানে, হেডার আর মেনু আছে উপরে, হেডার আর মেনু কি উপরে আছে না, এই দুটো উপরে দিলাম। আর নিচের দিকে আসবে কি, প্রথমে আসবে সাবস্ক্রাইবার, তারপর আসবে ব্র্যান্ড, তারপর আসবে ফুটার।
তো এই যে রাউটার ভিউ এর নিচে এখানে আমরা দিব হচ্ছে প্রথমে সাবস্ক্রাইবার, এরপর দিব হচ্ছে ফেভারিট ব্র্যান্ড, এরপর দিব হচ্ছে ফুটার, মাই ফুটার। ইম্পোর্ট করলাম এখানে, এখানে ডিফাইন করব মাই ফুটার। ঠিক আছে, তো এখানে সাবস্ক্রাইবার এখান দিয়ে দিই প্রথমে সাবস্ক্রাইবার, এরপর আসবে হচ্ছে ফেভারিট ব্র্যান্ড, এরপর আসবে হচ্ছে মাই ফুটার। দ্যাটস ইট। স্যার যেহেতু চেঞ্জেস নাই সেহেতু উপরে দিতে পারতাম না স্যার? উপরে দিলে তাহলে এটা নিচে আসবে, মাঝখানে থাকবে হচ্ছে রাউটার ভিউ, ও মানে আচ্ছা মেন। ঠিক আছে, মাঝখানের কন্টেন্ট গুলো কিন্তু মাঝখানে থাকবে আর কি। এই মাঝখানে আসবে আমার মেন ব্যাপারগুলো, ওইটা থাকবে উপরে, এটা থাকবে নিচে। এই দুইটা থাকবে, হেডার মেনু থাকবে উপরে আর বাকিগুলো থাকবে নিচে। এই জন্য দেখেন হেডার মেনুগুলো উপরে রাখছি, মাঝখানে রাখতে হবে রাউটার ভিউ। সো এই মাঝখানের কম্পোনেন্ট গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, মাঝখানের জিনিসগুলো চেঞ্জ হবে। রাউটার বিটা যদি নিচে রাখতাম সেক্ষেত্রে স্যার কি মানে এই যে রাউটার ভিউটা যদি আমি নিচে রাখতাম তাহলে হেডার মেনু, তারপরে সাবস্ক্রাইবার, ফেভারিট ব্র্যান্ড, ফুটার, তারপরে অন্য অন্য কন্টেন্ট আসতো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছেন কি? প্রথমে আসতো এই যে আমি মনে করেন এখানে আসি, প্রথমে এখানে আসলাম, বা এখানে যদি ধরেন প্রথমে হেডার মেনু, তারপর আসবে এইটা সাবস্ক্রাইবার, তারপরে ব্র্যান্ড, ফুটার, এগুলো আসবে, তারপর আসবে স্লাইডার। ও বুঝতে পারছি। তো হেডার মেনু উপরে থাকবে আর নিচের গুলো নিচে থাকবে, নিচের গুলো নিচে থাকবে, মাঝখানের যে ব্যাপারগুলো থাকে সেগুলো থাকবে। তাড়াহুড়ার কিছু নাই, আমি এখন করতেছি, আপনি বাসায় দেখে এই কাজটা করবেন একবার, নেক্সট ক্লাসে জি আসার আগে, তাহলে হয়ে যাবে, একবার জি দিলে হয়ে স্যার, যাবে। নেক্সট ক্লাসে দেখাবো স্যার আপনি। হ্যাঁ, এর তা অস্থির হওয়ার কিছু নাই, বাট এটা করতে হবে। আর একবার দুইবারে হবে না, করতে 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 আপনি আমার আমার চাইতে এক্সপার্ট হয়ে যাবেন ইনশাল্লাহ একটা সময়। ইনশাআল্লাহ। কারণ আমাকে এইভাবে কেউ তথ্যগুলো দেয় নাই যেভাবে স্যার আমি আপনাকে দিচ্ছি। হ্যাঁ স্যার আতিক, করতেছি, আপনার সাথে সাথে কাজ করতেছি স্যার। হ্যাঁ আমি আপনাকে যেভাবে ইনফরমেশনগুলো দিচ্ছি আমাকে এভাবে কেউ দেয় নাই, আমার অনেক কষ্ট করে নিতে হয়েছে, বুঝছেন? এই জন্য আপনি অবশ্যই অনেক তাড়াতাড়ি বস হয়ে যাবেন, আমার বিল দিবেন না আর কদিন পর, আমি জানি, সমস্যা নাই। স্যার দোয়া করবেন আপনাদের। জি জি অবশ্যই, আমি আলটিমেটলি এটাই চাই, আপনার জন্য বাঘ হয়ে যান স্যার এবং কোনো আমার সাথে টেনশন ভুল করুন করতে না পারেন। স্যার, আপনাকে আমরা কোডের জনক বানিয়ে দিব স্যার। ওকে সর্বনাশ। স্যার, এখানে আমার একটা কথা ছিল, এই যে আমাদের উপরে যে কম্পোনেন্ট গুলোর নাম লিখলাম বড় হাতে লিখলাম, কিন্তু ওরা রাউটার ভিউতে ওরা ছোট করে লিখছে। ঠিক ভাই, একটু মাইক্রোফোনটা কাছে নেন, কিছু শুনতে পাই না। হ্যাঁ বুঝতে পারছি, আতিক বলতেছে যে রাউটার ভিউটা ছোট হাতে লিখছে, আমরা বড় হাতের কেন লিখতেছি। আচ্ছা, বেসিক্যালি এই রাউটার ভিউ কম্পোনেন্টটা আসলে এটার কোনো স্পেসিফিক মানে ভাবে কোনো জিনিস লোড করতেছে না, এটা দিয়ে কল হচ্ছে একটা রাউটার, রাউটার ভিউ কম্পোনেন্ট দিয়ে ইন্ডেক্স নির্দিষ্ট ডট করে কোনো জেএস, জি কম্পোনেন্ট। স্যার, হ্যাঁ ইন্ডেক্স ডট জেএস থেকে আসতেছে স্যার। হ্যাঁ, সো এজন্য এগুলো রাউটার ভিউটা ছোট হাতের। আতিকের কথা হচ্ছে রাউটার ভিউটা ছোট হাতের, আমরা বড় হাতে কেন লিখলাম, কারণ আমাদের যে কম্পোনেন্টগুলো হেডার, মাই মেনু, এই কম্পোনেন্টগুলো সরাসরি কোনো একটা কম্পোনেন্টকে লিড করতেছে, যেখানে টেমপ্লেট, স্ক্রিপ্ট এবং স্টাইল আছে। রাউটার ভিউ দিয়ে কিন্তু সরাসরি কোনো কম্পোনেন্টকে ট্রিট করতেছে না, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এর ভিতরে আমরা সরাসরি একটা কম্পোনেন্ট, কখনো হোম আসবে, কখনো অ্যাবাউট আসবে, কখনো এটা ওইটা আসবে। সো দিস থিং ক্যান নট ডিরেক্টলি রিপ্রেজেন্ট এ কম্পোনেন্ট, দিস ইজ একটা, এটা একটা ভেরিয়েবল মতো বলতে পারেন, যেটার মান চেঞ্জ হচ্ছে রাউটার ভিউ। এই রাউটার ভিউয়ের ভিতরে আমি যখন এখানে আছি, আমি যখন এখানে থাকবো, তখন এই রাউটার ভিউয়ের ভিতরে কি আসবে, তখন এই রাউটার ভিউয়ের ভিতরে আসবে হচ্ছে হোম। আমি যখন অন্য লিঙ্কে যাব তখন রাউটার ভিউয়ের মানটা চেঞ্জ হয়ে যাবে, এই যে রাউটার ভিউয়ের মানটা চেঞ্জ হয়ে যাবে। সো ইগনোর করেন। হ্যাঁ আচ্ছা, তাহলে হেডার এবং এই ব্যাপারগুলো নিচে দিয়ে দিলাম। এখন এই রাউটার ভিউয়ের কাজটা কি হবে? বাই দ্য ওয়ে, আমরা যদি আমাদের পেজটা দেখি, সাইটটায় যাই, একটু রিলোড দিয়ে দেখেন, এই দেখেন উপরে হেডার মেনু চলে আসছে এবং নিচে এই যে সাবস্ক্রাইবার, এরপর হচ্ছে ব্র্যান্ড, এরপরে ফুটার চলে আসে, এবং মাঝখানের জায়গাটা কিন্তু ফাঁকা, এই মাঝখানের জায়গাটা ফাঁকা, মাঝখানে এই মাঝখানের কন্টেন্টগুলো আসবে। প্রথমে আসবে স্লাইডার, তারপর আসবে এইটা, তারপর আসবে এইটা, তারপরে আসবে এইটা, তারপর আসবে এইটা, তারপরে এইটা, তারপরে এই তো এই কয়টা আসবে মাঝখানে কন্টেন্ট। তো সেটা কিভাবে করব? তাহলে এখন এই যে রাউটার ভিউ, আমাদের আমরা একটা পেজ নিয়ে আসতেছিলাম HTML এর, তো
যখন ওই পেজটার একটা জায়গা থেকে আমি আরেকটা পেজে যাচ্ছিলাম, তখন যে জিনিসগুলো ফিক্স থাকে সেগুলোকে আমরা সরাসরি অ্যাপ ডট ভিউ এর ভিতরে ইম্পোর্ট করে ডিফাইন করে এভাবে ইউজ করে দিলাম। এখন এই মাঝখানে যে কন্টেন্টটা, আপনি ইন্ডেক্স ডট এসটিএমএল এ আছেন, মাঝখানে যে কন্টেন্টটা, হেডার, মেনু বা নিচের দিকে ফুটার, এটা বাদে মাঝখানে যে কন্টেন্ট, মাঝখানের কন্টেন্টগুলো ম্যানেজ করবো কিভাবে? তো মাঝখানের কন্টেন্টগুলো বেসিক্যালি এই রাউটার ভিউ ধরে আসবে। এখন আমি যখন প্রজেক্টটা রান করতেছি, লোকাল হোস্ট 8080 আছে, তো এটার জন্য কি এই যে রাউটার ভিউটা কল হচ্ছে কোথায়? এখানে। ওটার জন্য এই যে স্ল্যাশ, এটা কাজ করতেছে, তাই না? এটার জন্য কোনটা? এই যে স্ল্যাশ, তো পাথ, বেস পাথ, এর জন্য কি আমার হোম কম্পোনেন্ট কাজ করতেছে। তো হোম কম্পোনেন্ট মানে কোন? ভিউসের ভিতরে হোম ডট ভিউ। তো আমি যদি ভিউসের ভিতরে হোম ডট ভিউতে যাই, এখানে এসে দেখেন, আমি যদি মাঝখানে এখানে যদি লিখে দিই H1 দিয়ে হ্যালো, আমি যদি এবার এখানে যাই, দেখেন যে হ্যালো কথাটা চলে আসছে মাঝখানে। খেয়াল করছেন? তো আমি এই জায়গাটায় যা লিখবো সেটা হেডার এবং ফুটারের মাঝখানে চলে আসবে এই জায়গাটাতে। তাহলে এখানে আমাকে এখন প্রথমে লোড করতে হবে স্লাইডার। এই জায়গাটাতে আমি প্রথমে লোড করব কি? এই যে স্লাইডার, কারণ মেনুর পরে কি আছে? স্লাইডার। স্লাইডারের পরে লোড করব কি? স্লাইডারের পরে লোড করব হচ্ছে এই যে এইটা, তারপরে লোড করব এইটা, তারপরে লোড করব এইটা, তারপরে লোড করব এইটা, তারপরে লোড করব এই, তো আর তো কিছু নাই। তাহলে এখন এই প্রত্যেকটা জিনিস আমাকে, এই স্লাইডারটা হবে একটা কম্পোনেন্ট, এই স্লাইডারটা একটা কম্পোনেন্ট হবে। কিভাবে বানাবো? এখন এই হোমের জন্য আমার তো এখানে হোম, এখানে এই যে বেস পাথ, এই বেস পাথের জন্য আমার এখানে হোম কম্পোনেন্ট তৈরি করা হয়েছে। এখন আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে, ভিউসের ভিতরে আর না, কম্পোনেন্ট ফোল্ডারের ভিতরে এখানে আমরা একটা ডিরেক্টরি তৈরি করব। প্রথমে নাম দেব হচ্ছে হোম। এই হোমের ভিতরে আমরা একটা কম্পোনেন্ট নিব, এর নাম দেব স্লাইডার। স্লাইডার, এই যে স্লাইডারের ভিতরে আমরা এই স্লাইডারের যে ব্যাপারটা, এই যে মেনুর পরে এটা ছিল আমাদের স্লাইডার, এইটা। তো এই স্লাইডারের কোডগুলো কপি করে আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এবং এটাকে একটু সুন্দর করে দিই, তাহলে হয়তো দেখতে আরো ভালো লাগতে পারে। ওকে, ঠিক আছে, এভাবে দিয়ে দিলাম। এখন এই যে স্লাইডার ডট ভিউ নামে যে একটা কম্পোনেন্ট তৈরি করলাম, এই কম্পোনেন্টটাকে আমরা হোমের মধ্যে ইউজ করব। এই হোমের ভিতরে এখানে প্রথমে ইম্পোর্ট করব, স্লাইডার, এখানে ডিফাইন করব স্লাইডার, এবং এটাকে আমি হোমের মধ্যে এখানে ইউজ করে দিব। এবার যদি আমরা আমাদের সাইটে যাই, ভিউজেসে যাই, এটা বিল্ড হচ্ছে মনে হয়, এই যে স্লাইডারটা চলে আসছে দেখেন, এবং স্লাইডারটা ঘুরতেছে। সো দিস ইজ আওয়ার ভিউজেস সাইট, এটা চলে আসছে। এখন আপনাদের কাছে, সবার কাছে বিনীত অনুরোধ, সেটা হচ্ছে যে আপনি এখন বলে না যে হাই কি করতেছে, এত কিছু বুঝতেছি না, আপনি জাস্ট প্রসেসটা করতে থাকেন, বাসায় একবার দুবার বুঝে যাবেন। যা করতেছি স্টেপ বাই স্টেপ সব ভিডিও হচ্ছে। জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে আমি এই স্লাইডারটা নিয়ে আসলাম। এখন এইটা নিয়ে আসবো কিভাবে? এইটা, তো এইটা আনার জন্য আমাকে যেটা করতে হবে, এটা হচ্ছে আমার ধরেন ব্যানার। তাহলে আমরা এই যে প্রথমে এই কম্পোনেন্টের ভিতরে এই হোম নামে একটা ফোল্ডার তৈরি করে নিয়েছিলাম, যেখানে স্লাইডার নামে একটা কম্পোনেন্ট তৈরি করলাম। দেন এই স্লাইডার কম্পোনেন্টটাকে এই ভিউসের ভিতরে যে হোম আছে এখানে আমরা ইম্পোর্ট করে দেন এখানে এভাবে ইউজ করে নিয়েছি স্লাইডারটাকে। এখন এই হোমের ভিতরে এখানে আমরা আরেকটা কম্পোনেন্ট বানাবো, এইভাবে এটা নাম দিলাম ধরেন ব্যানার দিলাম।
তো এখানে ব্যানার দিয়ে দিলাম। এখন দেখেন ব্যানার দেওয়ার পর এই জায়গাটার ভিতরে আমরা এই যে ব্যানার যে কোডগুলো ছিল, যে মেন র্যাবের পরে এই যে এইটা ছিল আমাদের ব্যানার, এটাকে কপি করে আমি এখানে রেখে দিলাম। এবং এখানে আমরা এই ব্যানারটাকে আমরা আবার হোমে ইম্পোর্ট করব। ইম্পোর্ট ব্যানার, ইম্পোর্ট করে এটাকে এখানে ডিফাইন করব, দেন এটাকে স্লাইডারের পর এখানে ইউজ করব। এবার যদি যাই আমাদের সাইটটায়, দেখেন ব্যানারটা চলে আসছে আগে। ও, এই যে স্লাইডার এবং এই যে ব্যানার, ঠিক আছে, দিস ইজ স্লাইডার এবং দিস ইজ ব্যানার। তো এরপরে আমাদের স্লাইডার ব্যানারের পরে এটা হচ্ছে আমাদের বেস্ট লুক। তো বেস্ট লুকটা কিভাবে করতে হয় সেটা দেখেন। তো এই জন্য আমরা এখানে এই যে হোমের ভিতরে এখানে আরেকটা ফাইল নিব, সেটা হচ্ছে, এটা নাম দিব কি, বেস্ট লুক। বেস্ট লুক। সো বেস্ট লুক কেন দিলাম? বিকজ অফ এই জায়গাটার যে মানে হেডিংটা, এটার উপর বেস করে কম্পোনেন্টের নামটা দিলাম, আর কোনো কারণ নাই। এবারে বেস লুকের যে কোডগুলো, সেই কোডগুলো আমরা এখান থেকে নিচ্ছি। এই যে এটার পরে এই যে বেস লুকের জন্য এটা ছিল, তো এটার সবগুলো কোড এখান থেকে কপি করতেছি। এটা অনেক বড়, কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম বেস লুকের সবগুলো কোড। এই আমাদের একটা কম্পোনেন্ট রাখলাম। এবার এটাকে আমরা এই হোমের ভিতরে এখানে প্রথমে ইম্পোর্ট করব। বেস্ট লুকটাকে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করে এখানে ডিফাইন করে দিলাম, দেন এটাকে এখানে ইউজ করলাম। এবার যদি ব্রাউজারে যাই, আমাদের সাইটটায় যাই, দেখেন দিস ইজ স্লাইডার, দিস ইজ ব্যানার অ্যান্ড দিস ইজ বেস্ট লুকটাও চলে আসছে। তো এটা যে কোয়েরিগুলো পাচ্ছে, বাট কিছু আমলাতান্ত্রিক জটিলতা আছে, দেখবেন যে একটু পরে পাবে না এগুলা। ঠিক আছে, যখন আমরা পেজটা চেঞ্জ করব তখন টুকটাক কিছু সমস্যা হবে। তো এর সমাধানগুলো তখন আমরা করে নিব আর কি। প্রথমবার পাচ্ছে সমস্যা নাই, দেখবেন একটু পরে হয়তো আর পাবে না। আচ্ছা, তো এখন এই বেস লুকটা আমাদের হয়ে গেছে। সো দিস ইজ আমাদের হেডার, মেনু, দিস ইজ স্লাইডার অ্যান্ড দিস ইজ ব্যানার, দিস ইজ বেস লুক। অ্যান্ড এরপরে আসবে হচ্ছে কি, বেস লুকের পরে আসবে হচ্ছে আমাদের এই যে এইটা, লিন্ডা হাওয়ার্ড আই থিঙ্ক, বা জ্যানেট উইলসন। সো এইটা অ্যাকচুয়ালি, এটার নাম দিব কি, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্লায়েন্ট রিভিউ দিব না কি দিব, এটা স্যার এটা কাস্টমার রিভিউ। টেস্টি টেস্টিমোনাল, রাইট, টেস্টিমোনাল, হ্যাঁ। তাহলে এই হোমের ভিতরে এখানে আরেকটা কম্পোনেন্ট তৈরি করি, হোম ফোল্ডারের ভিতরে, এই কম্পোনেন্টসের ভিতরে এটার নাম দিলাম হচ্ছে টেস্টিমোনাল। টেস্টিমোনাল। তো টেস্টিমোনালের ভিতরে একটা ডিভ নিয়ে সেখানে ক্লাস কল করে দিলাম স্পেলিংটা আমরা কি আছে, টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল। NI, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই বানানগুলো ঠিক করে দেই, এটা ঠিক করে দেই, দাঁড়ান। NI, ওকে, এবার ঠিক আছে, হ্যাঁ, টেস্টিমোনিয়াল। ওকে, এখন এটার ভিতরে আমরা টেস্টিমোনিয়াল আমরা একটা কম্পোনেন্ট তৈরি করলাম, কম্পোনেন্টসের ভিতরে হোমের ভিতরে এখানে এই যে টেস্টিমোনিয়াল ডট ভিউ। এবার এর ভিতরে আমরা আমাদের সাইট থেকে এই যে এই কোডগুলা কপি করে এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দেওয়ার পর এখন আমরা এটাকে হোমের ভিতরে যে এখানে ইম্পোর্ট করব। অ্যাকচুয়ালি সরি, টেস্টিমোনাল, টেস্টিমোনাল, টেস্টিমোনাল। ওকে, আমরা যদি আমাদের সাইটে যাই, রিলোড দেই,
টেস্টিমোনাল চলে আসছে দেখেন, ঠিক আছে, টেস্টিমোনাল চলে আসছে, গুড। এরপরে হচ্ছে টেস্টিমোনালের পরে কি আছে, এরপরে আছে হচ্ছে ফিচার প্রোডাক্ট। সো ফিচার প্রোডাক্টের ভিতরে লেটেস্ট নিউজটা এটা বাদ দিয়ে এটা লাগবে না, শুধু ফিচার প্রোডাক্টটা থাকলেই হবে, ঠিক আছে। সো আমরা তাহলে এখানে হোমের ভিতরে আর একটা কম্পোনেন্ট তৈরি করব লাস্ট, এর নাম দিলাম ফিচার প্রোডাক্ট, ফিচার প্রোডাক্ট, ঠিক আছে। তো এখানে ঠিক আছে ফিচার প্রোডাক্ট। তো এখানে আমরা এখান থেকে এই যে ফিচার প্রোডাক্টের যে ব্যাপারগুলা কমেন্ট করে দিই, এটা হচ্ছে ফিচার প্রোডাক্ট, ঠিক আছে। তো এটাকে আমরা কপি করি এখান থেকে, এই পুরো ডিপটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিচ্ছি ফিচার প্রোডাক্টের এখানে। তো এখানে আমাদের ওই লেটেস্ট ব্লকটা দরকার নেই আর কি, ওটা হুদাই দিয়ে রাখছে আর কি। সো আমরা ফিচার প্রোডাক্টটা রাখবো, বাট লেটেস্ট ব্লক যেটা সেটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। এই যে লেটেস্ট নিউজ এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এটা লাগবে না আমাদের, ঠিক আছে, এটা লাগবে না। ওকে, সো দিস ইজ আওয়ার ফিচার প্রোডাক্ট, এবং এটা আমরা হোম কম্পোনেন্টে গিয়ে প্রথমে এটাকে ইম্পোর্ট করব, ফিচার প্রোডাক্ট। এবার এটাকে এখানে ডিফাইন করে দিব এবং এটাকে এখানে ইউজ করে দিব, ফিচার প্রোডাক্ট, ঠিক আছে। এবার যদি ব্রাউজারে যাই, আমাদের সাইটটায় যাই এবং রিলোড দেই, দেখেন আলহামদুলিল্লাহ সাইটটা চলে আসছে। এটা ছিল আমাদের মানে index.html পেজ। তো এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এই যে হেডার, মেনু, স্লাইডার, এরপরে হচ্ছে ব্যানার সেকশন, এরপরে বেস্ট লুক, এরপরে হচ্ছে টেস্টিমোনাল, এরপরে হচ্ছে ফিচার প্রোডাক্ট, এরপরে হচ্ছে সাবস্ক্রাইবার, এরপরে ব্র্যান্ড, এরপর হচ্ছে ফুটার। এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলোকে আমরা আমাদের ভিউজেসের ভিতরে নিয়ে আসি। দেখেন সেম হেডার, মেনু, স্লাইডার, ব্যানার, বেস্ট লুক, এরপরে ছিল টেস্টিমোনাল, এরপর হচ্ছে ফিচার প্রোডাক্ট। ফিচার প্রোডাক্টের পরে আর ওই ব্লগটা রাখি নেই, এইটা রাখি না, ডিলিট করে দিচ্ছি, এটা দরকার নেই। এরপরে সাবস্ক্রাইবার, এরপরে ফেভারিট ব্র্যান্ড, এরপরে হচ্ছে ফুটার। এখন আজকে আর কিছু করব না, এতটুকুনি। ওকে স্যার, এটা আমাদের হবে। বাট আমি আর হ্যাঁ, এটা তো হবে। এটাই ভালো করে একটু করে নেন নাকি হোম পেজটা। জি স্যার, এখন এখানে আপনাদের কয়েকটা সামারি বলে দিই আসলে। বলেন। সামারিটা হচ্ছে আমরা যখন নরমালি, আপনি তো ওয়েবসাইট বানাইছেন তাই না, একটা পোর্টফোলিও সাইট বানাইছিলেন না, হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, গ্যালারি, কন্টাক্ট। জি স্যার, একটা ওয়েবসাইট যখন আমরা বানাই, একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো পেজ থাকে তাই না, হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ। জি স্যার। তো যখন আমরা এক পেজ থেকে আরেক পেজে যাই, পুরো পেজের ডিজাইনটা চেঞ্জ হয় নাকি কিছু জিনিস ফিক্স থাকে, কিছু জিনিস চেঞ্জ হয়? কিছু জিনিস ফিক্স থাকে স্যার, আর বাকি চেঞ্জ হয়, সেটা পুরোটাই চেঞ্জ হয় না। চেঞ্জ হয় না। তো এই জন্য আমরা যখন একটা ওয়েব পেজকে, প্রথম কথা হচ্ছে আমরা যখন একটা ওয়েব পেজকে ভিউজেসে বসাবো, এখানে প্রত্যেকটা সেকশন হচ্ছে একটা কম্পোনেন্ট। যেমন হেডার এর একটা সেকশন, এটা একটা কম্পোনেন্ট, মেনু এটা একটা কম্পোনেন্ট, স্লাইডার এটা একটা কম্পোনেন্ট, ব্যানার এটা একটা কম্পোনেন্ট, বেস লুক এটা একটা কম্পোনেন্ট, টেস্টিমোনাল একটা কম্পোনেন্ট, ফিচার প্রোডাক্ট একটা কম্পোনেন্ট। মানে প্রত্যেকটা সেকশনে হচ্ছে একটা কম্পোনেন্ট। তার মানে সেই বলতে পারি যে আমরা যখন একটা পেজ থেকে আরেকটা পেজে যাব, ভিউজেস এর ভাষায় কি বলবো, যে কিছু কিছু কম্পোনেন্ট ফিক্স থাকবে, কিছু কিছু কম্পোনেন্ট চেঞ্জ হবে। যেমন যখন আমি হোম পেজ থেকে যখন আমি অ্যাবাউট পেজে যাচ্ছি, দেখেন আমার হেডার এবং মেনু কম্পোনেন্টটা ঠিক আছে, আমাদের স্লাইডার কম্পোনেন্টটা নাই। হোম পেজে স্লাইডার কম্পোনেন্ট ছিল, এখানে স্লাইডার কম্পোনেন্ট, এখানে আর একটা ব্যাপার আছে। তাহলে এই মাঝখানের এই জিনিসগুলো চেঞ্জ হবে। তো যখন আমরা ভিউজেসে করতেছি, যে জিনিসগুলো চেঞ্জ হবে সেই জিনিসগুলোকে, মানে যে জিনিসগুলো চেঞ্জ হবে না, যেমন হেডার, মেনু, ফুটার, এগুলো তো চেঞ্জ হয় না এক পেজ থেকে আরেক পেজে গেলেও। ওই হেডার, মেনু, ফুটারগুলোকে তাহলে আপনি কিভাবে করবেন? আপনি ভিউজেসের যে প্রজেক্টে কাজ করতেছেন সেখানে সোর্সের ভিতরে
দেখবেন কম্পোনেন্টস নামের একটা ফোল্ডার থাকবে। আমরা যে প্রসেসে প্রজেক্ট নামাইছি যদি এইভাবে নামান, কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার পাবেন, তার ভিতরে ইনক্লুডস নামে একটা ফোল্ডার তৈরি করবেন। সেই ইনক্লুডসের ভিতরে আপনি হেডার, মেনু, ফুটার টুটার যা আছে সবগুলোর কম্পোনেন্ট তৈরি করে ওই কোডগুলোকে এস টেবিল থেকে কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে এখানে রেখে দিতে হয় আর কি, যেটা আমরা করছি। এই যে হেডার, মেনু, ফুটার। আর আমরা একটা জিনিস জানি যে কম্পোনেন্টের নাম এবং এইচটিএমএল এর ট্যাগের নাম যেন সেম না হয়। এজন্য হেডার নামের ট্যাগ আছে, বাট এটাকে আমরা অন্যভাবে লিখছি, সো এই জন্য কোনো কমপ্লেন নাই তার। সো মাই ফুটার, মাই মেনু, এরপরে সাবস্ক্রাইবার, ফেভারিট ব্র্যান্ড, মানে যেভাবে আমাদের লাগে আমরা ওইভাবে কম্পোনেন্টগুলো তৈরি করলাম। দেন হচ্ছে এগুলো আমরা অ্যাপ ডট ভিউতে এগুলোকে ইম্পোর্ট করে, যেগুলো উপরে যাবে উপরে আর যেগুলো নিচে আসবে সেগুলো নিচে, রাউটার ভিউটা থাকবে মাঝখানে। এটা হচ্ছে প্রথম করছি, রাউটার ভিউটা থাকবে মাঝখানে। আচ্ছা, এরপরের কাজটা কি? এরপরে হলো আমাদের তাহলে এই পার্টগুলো চলে আসলো, যে অংশগুলো ঠিক থাকবে, হেডার, মেনু, এরপরে নিচের দিকে সাবস্ক্রাইবার, এরপরে ব্র্যান্ড এবং ফুটার, এই 5টা কম্পোনেন্ট করে দিলাম এভাবে। এরপরে আমাদের স্লাইডার আসবে, তারপরে ব্যানার আসবে, বেস লুক আসবে। এগুলো আমি কিভাবে করব? তো এগুলো তো মাঝখানের কন্টেন্ট, তো মাঝখানের কন্টেন্টগুলোর জন্য যেটা করতে হয়, এই যে রাউটার ভিউ দিয়ে সেগুলো লোড হয়। তো মাঝখানের কন্টেন্টটা আমি যখন বেস পাথে আছি, এই মাঝখানের কন্টেন্টগুলোকে আমরা রাউটার ভিউ দিয়ে লোড করাবো, কারণ এই মাঝখানের কন্টেন্টটাই চেঞ্জ হবে। আমি যখন হোমে আসি একরকম, অ্যাবাউটে গেলে আরেক রকম, প্রোডাক্ট ডিটেলে গেলে আরেক রকম, তাই না? এই জন্য মাঝখানের কন্টেন্টটা লোড করার জন্য আমরা রাউটার ভিউটা ইউজ করব। তো রাউটার ভিউ কম্পোনেন্ট কি চেক করে? রাউটার ভিউ কম্পোনেন্ট চেক করে ইউআরএল এ কি আছে। তো অ্যাকর্ডিং টু দিস সিচুয়েশন ইউআরএল এ কি আছে, এই localhost/8080 মানে বেস পাথ। তো বেস পাথের জন্য রাউটার ভিউ কোনটাকে লোড করবে এখান থেকে? হোম পেজটাকে স্যার। এটা কোন রাউটটাকে লোড করবে? এই রাউটটাকে না, কারণ এই বেস পাথের জন্য পাথ কোনটা? স্ল্যাশ। তাহলে এই রাউটটাকে সে লোড করবে এখান থেকে। কম্পোনেন্ট নিচ্ছে হোম, এই যে হোম কম্পোনেন্টের ভিতরে ভিউসের ভিতরে হোম ডট ভিউ। এখন আমরা ভিউসের ভিতরে হোম ডট ভিউ কম্পোনেন্টটা লোড করতেছি। তো এই হোম ডট ভিউ এর ভিতরে, এখন হোম ডট ভিউ এর ভিতরে কিন্তু আমাদের স্লাইডার আসবে, ব্যানার আসবে, বেস লুক আসবে, তারপরে টেস্টিমোনিয়াল আসবে, ফিচার প্রোডাক্ট, এগুলো আসবে হোম ডট ভিউ এর ভিতরে। কেমন? এখন আমি এখানে হোম ডট ভিউ এর ভিতরে সরাসরি এগুলোকে না দিয়ে এগুলোকে সাব চাইল্ড তৈরি করছি, মানে সাব কম্পোনেন্ট তৈরি করছি। এই জন্য ধরেন আমাদের এই স্লাইডার যেটা আছে, এই যে স্লাইডারটা, এই স্লাইডারটাকে আমরা যেটা করছি, আমরা আর একটা কম্পোনেন্ট বানাচ্ছি, সেটাকে হোমের ভিতরে ইম্পোর্ট করে দিচ্ছি। মানে এই স্লাইডারের যে কোডগুলা, এই কোডগুলা সরাসরি আমি হোমের ভিতরে দেই নাই, না দিয়ে এখানে দেখেন এই সোর্সের ভিতরে কম্পোনেন্টস নামের একটা ফোল্ডার আছে। সোর্সের ভিতরে কম্পোনেন্টস, সেই কম্পোনেন্টসের ভিতরে আমি যেহেতু হোম পেজের জন্য কাজ করতেছি, এজন্য হোম নামের একটা ফোল্ডার বানাই নিলাম। তারপরে হোমের ভিতরে স্লাইডার দিয়ে স্লাইডারে কোড নিলাম, ব্যানার দিয়ে ব্যানারে কোড, মানে প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা করে হোমের ভিতরে রেখে দিলাম কম্পোনেন্টসের ভিতরে। দেন হোম ডট ভিউ, এটা হচ্ছে আমার মেন কম্পোনেন্ট, এগুলো হচ্ছে সাব কম্পোনেন্ট। হোমের ভিতরে এই কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে, ঠিক আছে। এরপরে স্লাইডার, ব্যানার, বেস লুক, টেস্টিমোনিয়াল, ফিচার প্রোডাক্ট, এই কম্পোনেন্টগুলোকে আলাদা আলাদাভাবে লোড করছি, ডিফাইন করছি, এগুলো ইউজ করে দিছি হোমের ভিতরে এগুলা। দিস ইজ দ্য থিং। এখন যখন আমি ধরেন এখানে হোমের পরে এখানে আমি স্ল্যাশ দিয়ে লিখবো অ্যাবাউট, স্ল্যাশ দিয়ে অ্যাবাউট লিখলে আরেকটা কিছু এখানে আসবে। তাহলে অ্যাবাউট লিখলে, তাহলে এখন এই অ্যাবাউটের জন্য দেখেন আমার এখানে কম্পোনেন্টের ভিতরে এই যে এখানে যে আমি লিখে দিই এভাবে লিখে দিলাম, এই যে অ্যাবাউটের জন্য অ্যাবাউট ডট ভিউ কম্পোনেন্ট কাজ করবে। তো আমি যদি এবার এখানে যাই, এই যে ধরেন এই জায়গাটায় ভিউসের ভিতরে এখানে একটা কম্পোনেন্ট তৈরি করব, অ্যাবাউট ডট ভিউ, এবং এখানে আমি একটা h1 ট্যাগ দিলাম, হাবিজাবি লিখে দিলাম। এবার দেখেন আমি যদি অ্যাবাউট ডট ভিউতে হিট করি, দেখেন এখানে আমার হেডার ফুটার ঠিক আছে, কিন্তু মাঝখানের জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে। আমি যখন, এটা হলো আমার বেস পাথ, আমি যখন বেস পাথে আছি তখন আমার পুরো পেজটা আছে। আমি যখন অ্যাবাউটে যাচ্ছি তখন আমার হেডার ফুটার ঠিক আছে, মাঝখানে কন্টেন্টটা চেঞ্জ হয়ে গেছে। কারণ আমি যখন এই অ্যাবাউটে আছি, স্ল্যাশ অ্যাবাউট যখন ইউজ হচ্ছে, তখন আমার এই যে এখান থেকে এই অ্যাপ ডট ভিউ থেকে এই রাউটার ভিউ কম্পোনেন্টটা লোড করবে কোনটা? আমি যখন স্ল্যাশ অ্যাবাউট লিখবো তখন রাউটার ভিউ লোড করবে কোনটা? রাউটার ভিউ লোড করবে বেসিক্যালি অ্যাবাউট এখান থেকে, এই যে এইটার জন্য অ্যাবাউট কম্পোনেন্ট লোড হবে, এই যে অ্যাবাউট কম্পোনেন্ট।
এখন যেহেতু এটা রাউটার ভিউ দিয়ে কল হয়েছে, সো আপনার হেডার এবং ফুটারটা কিন্তু ফিক্সড আছে। দেখেন হেডার এবং ফুটারটা ফিক্সড আছে, মাঝখানে কন্টেন্টটা রাউটার ভিউ দিয়ে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সো আমার মনে হয় ইটস গুড এনাফ ফর টুডে। আপনি একদম টেনশন নিয়েন না, আস্তে ধীরে এই কাজটা করার চেষ্টা করেন। স্যার আমি আমরা ভিডিওটা এখনই দিয়ে আমরা দিচ্ছি, যদি ঠিক আছে? স্যার ইয়েটা চেঞ্জ করি, যে আপনার মেনু বারটা যদি স্ক্রোল করতেছি স্যার, যখন স্ক্রোল করবে তখন ওইটাই থাকবে স্যার, এটা কি স্টিকি বলা হয় কি? হ্যাঁ, স্টিকি করে নিতে পারেন, সমস্যা নাই। আপনি আপনার মতো সিএসএস দিয়ে করে নিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে ব্যাপার আর কি। এখন আমরা এইভাবে তাহলে মোটামুটি একটা, এই আপনার চেষ্টা করেন এই মুন স্টোরের যে পেজটা, এই পেজটা আপনি একটা ফ্রেশ করে ভিউজেস নামে এভাবে এতটুকুন করতে পারেন কিনা। এই কাজটা সজীব 3 বার করতে হবে, একবার করলে হবে ওকে না, স্যার, 3 বার করতে হবে। 3 বার না করলে কিন্তু ওকে হবে স্যার না। আমি দেখাবো স্যার নেক্সট ক্লাস। হ্যাঁ, 3 বার করে আমাকে 3 বার দেখায়, আবার একই প্রজেক্ট কপি করে রিনেম করে রাখেন না, ঠিক আছে? ভিডিও করে রাখবো স্যার। আচ্ছা, ভিডিও করে রাখলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো, তাহলে দেখতে পারবো যে কটা থেকে কটা পর্যন্ত কাজ করছেন। ঠিক আছে, স্যার ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার